الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد دربنا نشكرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله مولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ মাহফিল আসার কারণে আপনাদের মন খারাপ আচ্ছা আমরা যদি মন খারাপ করি আল্লাহ পাকের উপরে আল্লাহর কোনো যায় আসে সবাই এই গ্রামের নাম কি জানি মোটুপুর চরের সমস্ত মানুষ যদি আল্লাহর উপরে বেজার হই আল্লাহর কোনো অসুবিধা আছে আমরা বলি আলহামদুলিল্লাহ কেউ অভাবে আছি কেউ অসুস্থ কেউ বিভিন্ন সমস্যায় পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা বিভিন্ন সমস্যা আছে যত সমস্যায় থাকি না কেন সকল অবস্থায় বলতে হবে কি মন থেকে বলেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি আসার পরে শুনলাম এই এলাকার অনেক মানুষ মক্কা মদিনা গিয়েছিল কেউ ওমরা করছেন কেউ হজ করছেন আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নেয় আপনারা জানেন না এটা বলে লাভ নাই ভাই এটা বলে লাভ নাই এটা যেভাবে আছে ওইভাবে থাক আমি যেন বলছিলাম যে মাইক ছাড়া বুঝি ভালো হয় তাই না তাই না
যারা জানেন দেখছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। তো বলছিলাম যারা মক্কা মদিনায় গিয়েছিলেন আপনারা বলতে পারবেন তুর পাহাড়, কথা বলি না ভাই আমার দিকে দেখেন, তুর পাহাড় নামে একটি পাহাড় আছে যেখানে পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ পাক কথা বলছিলেন। আপনারা সবাই জানেন, আমরা জানি যে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকে দেখার জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন। আল্লাহ বলছে দেখা হবে না। সংক্ষেপ কথা যেটি সেটি হচ্ছে মূসা আলাইহিস সালাম তো ঠাটা টাইপের ছিল, উনি ছাড়বেন না, আমাকে দেখা দিতেই হবে। এর আগে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ জনগণ আমারে জিজ্ঞেস করছে আপনি দেখতে কেমন, যেহেতু পাবলিকরে বলি আপনার লগে কথা হয় আমার, তো পাবলিক আমারে জিজ্ঞাইছে তুমি দেখতে কেমন, আমি তো কইতারি না, দেখি নেই। কারণ আপনার সঙ্গে যখন কথা হয় খেজুর গাছ, এটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের আগা থেকে আপনার আওয়াজ আসে, যেমন আমি এখানে কথা বলতেছি ইউনিটে সার্ভিস দিচ্ছি, সাউন্ড হচ্ছে, তো খেজুর গাছের আগা থেকে আল্লাহ পাকের কণ্ঠের আওয়াজ এখান থেকে প্রকাশ হইতো। তো আল্লাহ আপনাকে দেখি নাই, আসলে আপনি দেখতে কেমন, মানুষের মতো নাকি উটের মতো, দুম্বার মতো নাকি খেজুর গাছের মতো, কেমন আপনি? আল্লাহ বলছে আমি কেমন এটা তো তুমি জানো না, কথাটা দেখাবো, দেখাও যাবে না, দেখা না তাহলে আমি ছাড়বই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পাহাড় থেকে মূসা আলাইহিস সালাম যেখানে, সেখান থেকে 40 বর্গ কিলোমিটার পুরো এলাকা একটা রহমতের বাউন্ডারি দিলেন, এবং এর ভিতরে যত কীট পতঙ্গ আছে, পশু পাখি জীব জানোয়ার সবাইকে আল্লাহ সরিয়ে নিলেন। এর ফলে পাক তেনার একটু নূরের ঝলক মাত্র মূসা পয়গম্বরকে দেখাইছিলেন। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম কি হয়েছিল জানি? বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, পাহাড়ের ঘাসগুলো পড়ে গিয়েছিল, পাহাড় জ্বলে পুড়ে সারখার হয়ে গিয়েছিল, জানেন না? কিন্তু ইতিহাস স্বর্ণক করে সাক্ষী দেয় খেজুর গাছ পুড়ে যায় নাই, আর মূসা আলাইহিস সালাম পুড়ে যায়নি। সুবহানাল্লাহ বলে। তো মূসা নবী পুরলো না, তার কারণ হচ্ছে উনি পয়গম্বর। এই খেজুর গাছ পড়ে গেল না কেন? প্রশ্ন জাগে তো, শুধু ছায়া থাকলে হবে না, আজকে ওয়াজ করবো না, কারণ ওয়াজের পরিবেশ নাই। এই জন্য দাঁড়ায় দিয়ে একটা কথা বলি, এটা হ্যাঁ হু করবেন, আপনাদের বোঝার জন্য বলছি। এই মাহফিলের যিনি উদ্যোক্তা, যিনি আয়োজক, উনি অনেক বড় শিল্পপতি মানুষ নাকি? ভাগ ওনার তো বাসারই কথা ছিল না, ডাক্তার বলেছে যা খাবার খাইয়ে নেই। এরপরে বেসরা যা কিছু ছিল সব বিক্রি করিয়া চিকিৎসা করছে, নালিশ করছে মনে মনে, আল্লাহ তুমি যদি আমার খাজা বাবার ওসিলায় তুমি যদি আমাকে সুস্থ করো, তাহলে আমি বাড়িতে একটা মাহফিল দিব। আল্লাহ তাকে সুস্থ করছে। সুস্থ করার মালিক কে? খাজা বাবা সুস্থ করে নাকি? অনেকে বলে যে আমরা খাজা বাবার কাছে চাই, নাউজুবিল্লাহ, চাইতে হবে কার কাছে? তো খাজা বাবার ওসিলা নিয়ে হক্কানি ওলি আল্লাহদের, হক্কানি আলেমদের ওসিলা নিয়ে যদি কিছু আল্লাহর কাছে চান, আল্লাহ কিন্তু দিয়ে দেন। এটা অনেকে মানতে চায় না, তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা কথা বলবেন, একটু অল্প সময় কথা বলবো। প্রিয় হাজিরিন, গাছ পড়ে গেল না কেন? আমিও চিন্তায় পড়ে গেলাম যে গাছ তো পয়গম্বর না। কিতাব খুঁজে দেখলাম গাছ আল্লাহ পাকের দরবারে নালিশ করলেন, রব্বে কারীম তোমার পবিত্র কুদরতি কণ্ঠ আমি গাছ আমার মধ্য দিয়ে তুমি বিকাশিত করো, প্রকাশিত করো।
তাওরাত কিতাবের সমস্ত কথাগুলো আমি গাছ শুনেছি, একটা অক্ষর বাদ যায় না। এই সকল কথাগুলোর ভিতরে কেন জানি বারবার তুমি একটি কথা বলেছ, একজন পয়গাম্বরের কথা বলেছ, যেই পয়গাম্বর আদম থেকে শুরু করে মুসা পয়গাম্বর পর্যন্ত আমি দেখলাম সকল পয়গম্বরের চেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর, যার নাম হলো আহম্মদ। এই যে বারবার তুমি আহম্মদ আহম্মদ বলো, এই আহম্মদের প্রশংসা করে, এই যে কেডা গো, যেটাকে দেখলেই জান্নাত ওয়াজিব, এই পয়গম্বর, এই পবিত্রতম মানুষটি দেখা না হওয়া পর্যন্ত আমি যেন মারা না যাই। এটা আমি গাছ, আমার এক নম্বর দাবি তোমার কাছে। ওই যে নূর নবী মুস্তাফা, যেটার নাম আহম্মদ, কি নাম? আহম্মদ। ওনাকে দেখার বাসনা নিয়ে গাছ যে দোয়া করেছিল, এর বরকতে আল্লাহ গাছটাকে পুড়ে দেয়নি, গাছকে জিন্দা রেখেছিল। পরবর্তী সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মসজিদে নববী যখন তৈরি হলো, হুজুরের মসজিদের খুতবা দেওয়ার জন্য সর্বপ্রথম মিম্বার তৈরি করবে যে গাছ দিয়ে, ওই গাছটি কেটে ওই গাছের মিম্বার তৈরি করা হয়েছিল, যেটাকে ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে খুতবা দিয়েছিলেন। সেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য যায়, পেছন থেকে কে জানি ডাকছে, দাঁড়ান। মুসা আলাইহিস সালাম তো গরম নবী, ডানে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পেছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, দুদু মরুভূমি। কে ডাকলো? আবার হাঁটা শুরু করছে, আবার দাঁড়ান, আবার দেখে কেউ নাই। এবার পরপর ৩-৪ বার যখন ডাকাচ্ছে, দাঁড়ান দাঁড়ান, দাঁড়ায় কিন্তু কাউকে তো পায় না। তো রাগ হয়ে থমকে দাঁড়ালেন, কে ডাকছে আমাকে দেখি একটু। হঠাৎ করে দেখলেন ছোট্ট একটা ব্যাঙ লাফাইতে লাফাইতে হুজুরের সামনে আসছে। সুবহানাল্লাহ বলবেন? ব্যাঙ চেনেন তো? ব্যাঙের হাত কয়টি, পা কয়টি? 4টি হাত। ভাব দেখাচ্ছেন মানে ব্যাঙ জীবনে দেখেননি। 2টা হাত 2টা, তো সামনে হাত 2টা, এরা বিনয়ের সুরে হাত 2টা একত্রিত করে বলতেছেন, পয়গম্বর আমারে মাফ করে দিন, আমি আপনার যাত্রা বৃদ্ধি ঘটাই দিয়েছি। কারণ কি জানেন? এই পথ দিয়ে প্রতিদিন আপনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান। আমি ব্যাঙ, আমার একটা নালিশ আছে, আল্লাহকে গিয়ে বলবেন, আজকে আপনার কথা যখন শেষ হবে আপনিও আল্লাহকে বলবেন, আমার নালিশটা হলো আমরা বড় পিপাসিত, বৃষ্টির বড় প্রয়োজন, মরুভূমির দেশ, পানি নাই। আল্লাহ কি এহসান করবেন না? আমাদের জন্য কি রহমতের পানি দিবেন না? একটু বলবেন। যদি আল্লাহ বলেন যে পানি দেব না, অসুবিধা নাই, সারা জীবন নাই নিয়েই থাকবো। যদি বলে আল্লাহ পানি দিবে, তাহলে কবে দিবে এটা শুনে আসবো। মারহাবা বলো। কে বললো? ব্যাঙ। ব্যাঙ বললো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গেলেন, সমস্ত কথাগুলো শেষ করে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আসার সময় ব্যাঙ নালিশ করেছিল পানির দরকার, তার নসিবে তুমি কি পানি রেখেছো নাকি রেখো নাই, একটু জানায়া দাও আল্লাহ। ব্যাঙ অপেক্ষায় আছে, আমি ফেরার পথে ব্যাঙ আমার কাছে শুনবে। আল্লাহ বলে দিল, বন্ধু ফিরে যান, যাবার সময় ব্যাঙকে বলে দিবেন, তোমার যিনি সৃষ্টিকর্তা, তোমার যিনি মালিক, তিনি এহসান করেছেন, জমিনে রহমতের পানি দিবেন। তবে পানি দিবেন আজ নয়, কাল নয়, আজ থেকে 40 দিন পরে জমিনের মধ্যে বৃষ্টি আল্লাহ নাজিল করবে। খবরটা ভালো না খারাপ? সুসংবাদ না দুঃসংবাদ? ফিরে আসার ব্যাংকে ডাক দেবো, দিদিকে খবর ভালো আছে? হুজুর বলেন, আল্লাহ পানি দিবে। কবে দিবে? বলছে 40 দিন পর। এই কথা শুনে ব্যাঙ সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। ব্যাংকে পানি লাগে কবে? এই মুহূর্তে লাগে, এই মুহূর্তে দরকার, সে তৃষ্ণার্ত, পানির প্রয়োজন।
কিন্তু আল্লাহ তারপরে কতদিন বললেন? 40 দিন পরে পানি হবে। ব্যাং খবর শুনে কি বললো? যাদের জবান আছে আওয়াজ দিয়ে বলেন, কি বললো? আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলছে, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ। পানি দিবে কয়দিন পর? তাহলে আল্লাহ মিছে কথা কয়? এবার ব্যাং সাহেব হয়েছে মুসানবীর দিকে, মুসানবী দেখে ব্যাঙের দিকে। ব্যাং বলতেছে কি, আপনি মিথ্যা কথা বলছেন আল্লাহ। মুসানবীকে সর্বনাশ, আমি তো আমার কানে শুনে আসলাম আল্লাহ করে 40 দিন। আমাদের বলছে চুপ, আল্লাহ বলছে 40 দিন পানি হবে। তাহলে বৃষ্টি দিল, এই যে খারাপ বৃষ্টি, তুমি ভিজলা আমি ভিজলাম, বিপদ আছে কি না? বিপদ না? তুমি বলছো পানি হবে 40 দিন পরে, এটা খারাপ উপরে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বলছে দাঁড়াও, আমি আর বাড়ি যাবো না, আমি সোজা আল্লাহর কাছে আবার যাব। আল্লাহর সামনে গিয়ে বলছে, আল্লাহ এটা ব্যাংকের সামনে আমারে আপনি ছোট করালেন, অপমান করাইলেন। আপনি বললেন পানি হবে 40 দিন পর, আমাদের খারাপ উপর বৃষ্টি এতে ভিজে যাচ্ছি, এটা কেন করছেন? এটা আপনি দয়া করে একটু বলেন। আল্লাহ বলছে, বন্ধু যখন আপনি ব্যাংকে বলেছেন পানি হবে 40 দিন পর, এই খবর শুনে ব্যাং কি বলেছিল একটু বলেন শুনি। বলেন। পয়গম্বর বলে আল্লাহ, সঙ্গে সঙ্গে ব্যাং বলেছে আলহামদুলিল্লাহ। বলছো বন্ধু মুসা শুনে রাখো, যখনই ব্যাং বলেছে আলহামদুলিল্লাহ, ওর শুকরিয়ার ধ্বনি শো শো করে আমি আল্লাহ পাকের আরশের মধ্যে যাইয়া এমন জোরে ধাক্কা মেরেছে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গিয়েছে, উতাল তরঙ্গ সৃষ্টি হয়ে গিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি পাঠাইয়া দিছি। আমাদের সমাজে একটা রোগ, রন্ধ্রে রন্ধ্রে রোগটা ঢুকে পড়েছে। যদি কেউ জিজ্ঞাসা ভাই কেমন আছেন, রাখেন গরিবের ভাব, কি এটা একটা রোগ, এটা ব্যাধি আমাদের সমাজে আছে। কেমন আছেন? এই তো যারা ওয়াজ বুঝছেন তারা বলে ফেলছেন কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে মাইক নাই, আপনাদের দোয়ায় হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, মাইক সামনে কমপক্ষে 15-20টা মাইক্রোফোন থাকে, আজকে একটাও নাই। তার মানে আমি কি বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইতে আগামীতে আরো বড় জলসা হবে এখানে, আলহামদুলিল্লাহ। তখন বড় বড় মাইক আসবে, ভালো 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 সেট আসবে, তাই না? এই দোয়াটা আজকে করবেন। আমি দোয়া করে যাই, এই বাড়ির সাহেবের দাওয়াত, কি নাম জানি ওনার? মনোয়ার ভাই। মনোয়ার ভাই যেন এই মাহফিলটা প্রতি বছর আপনাদের সহযোগিতা নিয়ে এই গ্রামে অনেক বড় একটা জলসা উনি করতে পারে, তৌফিক যেন আল্লাহ দান করে, সকলে বলেন আমিন। ভাই আমি এটা সারা ভালো কইতে পারতেছি। আমার যে বাড়ি, আমার যে গ্রামের বাড়ি, আপনারা জানেন আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ। যদিও এখন আমি 10 বছর থেকে রংপুরে সেটেল। কালীগঞ্জ এলাকায় বড় জুম্মার পর সেনা আছে, শ্রুতিধর বড় জুম্মার পর, ওই আমরা এই জামাতের সমস্ত মানুষ কোলকন্দ হুজুরের মুরিদ। এলাকায় আছে নাকি? আচ্ছা বলেন, কোলকন্দ হুজুরের মুরিদরা কি মাইক চালায়? এই জামাতের মানুষ মাইক ছাড়া ওয়াজ করতে পারি। তো শুরুটা হয়েছে ওই দিক দিয়ে, মাইক ছাড়া। এই জন্য বলছি মাইক ছাড়াই বুঝি ভালো হবে। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহর বরকত আছে না নাই? আমরা কি বলবো না ছাড়বো? সকল অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শুকরিয়া দয়া করে কবুল করুক, সকলে বলেন আমিন। কোটি কোটি দরুদ ও সালাম আমরা এখান থেকে সোনার মদিনায় নবীজির নুরানি রওজা মুবারকে আরজ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির নুরানি রওজা মুবারকে পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি,
আরবি 12টা মাসের ভিতরে এগুলোতে রানিং গাড়ি ব্রেক হয়ে যায় হঠাৎ করে। মাইক যদি চলে ভালো করে চালান, নাহলে মাইকটা একেবারে স্টপ করে দেন, এটাই ভালো হবে। আচ্ছা, ভালো হওয়ার পরে দিন। আপনারা জানেন এই মাসটার নাম কি? জোরে বলেন। রবিউল আউয়াল মাস এখনো শেষ হয় নাই। আমি ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। যেহেতু মাসটা রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস আসলেই শুধু মিলাদ পড়বেন আর খিচুড়ি খাবেন, এর জন্য রবিউল আউয়াল মাস না। রবিউল আউয়াল মাস আসলে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য আসে। কাজী নজরুল আক্ষেপ করে বলেছিল, রবিউল আউয়াল এলে তোমার গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো রবিউল আউয়াল মাস আসলে শুধু আমরা মিলাদ পড়বো আর খিচুড়ি খাবো, এটার জন্য রবিউল আউয়াল মাস আমাদের কাছে আসে না। রবিউল আউয়াল মাস আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসে। আজ আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা সবার মুখস্থ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, হাবিবো আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি আমাদের জন্য কি? রহমত। আমরা যারা সন্তান জন্ম দিয়েছি, কারণে হোক অকারণে হোক, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, আমরা ছেলেমেয়েরা একটু খারাপ কাজ করলে, একটু দুষ্টামি করলে আমরা কিন্তু বলে ফেলি, তুই আমার জন্য জীবনে গজব স্বরূপ আসছিস। বলি না আমরা, তুই আমার জীবনে গজব নিয়ে আসছিস, অপদার্থ ছেলে, আমরা বলি না? যদিও হাদিস কোরআন এগুলো নিষেধ আছে, এগুলো বলা যায় না। আপনার সন্তান খারাপ কাজ করেছে, এটা ভুল করেছে, আপনি বলবেন না ছেলেটা মানুষ হতে পারবে না জীবনে। এই কথাটা যদি বলেন, লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা আছে যাদেরকে আপনি দেখেন না, তারা সঙ্গে সঙ্গে বলে আমিন, মানে এটা কবুল হয়ে যায়। আপনার ছেলেটাকে যদি বলেন এ অনেক বড় আলেম হবে, ফেরেশতারা বলবে আমিন। এ একদিন দেশের রাষ্ট্রপ্রধান হবে, ফেরেশতারা বলবে আমিন। এ অনেক বড় ব্যবসায়ী হবে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ফেরেশতারা বলবে আমিন। আর যদি আপনার ছেলেকে এটা চোর হবে, চোর, ফেরেশতারা কি বলবে? আমিন। এটা অনেক বড় সন্ত্রাস হবে, ডাকাত হবে, ফেরেশতারা বলবে আমিন। এই জন্য সন্তানদেরকে যখন গালিগালাজ করবেন, রাগ হয়ে কথা বলবেন, ভুলেও এই কথাগুলো বলবেন না ছেলেটার জন্য, যেটা পরবর্তী সময় ছেলেটার জন্য গজব হিসাবে আসে। এই জন্য এগুলো কথা বলা যায় না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এসেছেন কি? রহমত না গজব? জোরে বলেন রহমত। এ বাবা, এটা বন্ধ কর, দোহাই লাগে বন্ধ কর, এতে করে আলোচনার বিঘ্ন হয়, দরকার নাই। আপনাদের কষ্ট হচ্ছে শুনতে, আপনাদের কষ্ট হচ্ছে শুনতে। এবার যাদের প্রয়োজন দূরে থেকে শোনার, তারা আসি শুনবে, অসুবিধা আছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আসিল গো সোনার মদিনায়। বলেন, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। নবীর শানে গানগুলো গাবেন, মনে মনে একা একা গাবেন, কালবে নবীর মহব্বতের নূর পয়দা হবে। প্রিয় ভাইরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আলোচনা করে দুনিয়ায় কেউ শেষ করতে পারবে না। এক সাগর পানি থেকে এক ফোঁটা পানি আমি আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি। এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, শুধু শুনলে হবে না, হুজুরের জিন্দেগি শুনে আমাদের শিক্ষা নিতে হবে, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, নাম ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুখস্থ করবেন, বাড়িতে গিয়ে পোলাপানদেরকে ওয়াজ শোনাবেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে একটু কালো কুচরি ছিল, মুখের গঠনটাও ভালো ছিল না, আঁকা বাঁকা, দাঁতগুলো সেরকম ভালো ছিল না। মোট কথা তার ফিজিক্যালি যে ফিটনেস,
এটা ভালো ছিল না। কোন মেয়ে যে তাকে পছন্দ করবে এ পছন্দ করার মতো ছিল না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 30-এর কাছাকাছি, বিয়ে শাদী হচ্ছে না। হুজুর একদিন ডাক দিয়ে বললেন, সাদ তুমি কি বিয়ে করবা? আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, সাদ তুমি কি বিয়ে করবা? সাদ হাউমাউ করে কান্না শুরু করলো, হুজুর আপনি কি বলেন? আমারে পছন্দ করে এমন মেয়ে দুনিয়াতে নাই, আমারে জামাই বানাবে এমন শ্বশুর পৃথিবীতে নাই হুজুর। কারণ আমার নাই বাড়ি, নাই ঘর, নাই সংসার, নাই টাকা পয়সা, নাই ব্যবসা বাণিজ্য, কিচ্ছু নাই, এমনকি আমার চেহারাটাও ভালো নাই। হুজুর একটা চিঠি লিখলেন, চিঠি লিখে সাদের হাতে দিয়ে বললো, যাও এই চিঠি নিয়ে এই পাশের গ্রামে এক সাহাবী নাম ধরে বললো, ওনার বাসায় গিয়ে চিঠিখানা ওনার হাতে দিয়ে আসো, রেজাল্ট কি উত্তর কি নিয়ে আসবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর বাড়িতে চলে গেলেন, দরজায় শব্দ করলেন, সাদ বাইরে, ওই সাহাবী বাইরে হয়ে আসলো, চিঠিখানা হাতে দিলেন। সাহাবী চিঠি পড়ে দেখলো আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন চিঠি লিখেছে, বলেছে আমার সাহাবী আমি আমার আরেক সাহাবী সাদকে পাঠাইছি তোমার বাড়িতে, তুমি তোমার সুন্দরী একটা মেয়ে আছে ওই মেয়েটার সঙ্গে আমার সাদের বিয়া দিয়ে দিবা। চিঠি পড়ে একবার সাদের দিকে তাকায়, একবার তার মেয়ের কথা চিন্তা করে। মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দরী, দেখতে খুব সুন্দর, অর্থ সম্পদ প্রচুর, বাড়ি ঘর সুন্দর, কিন্তু এমন একটা ছেলের বিয়ের প্রস্তাব হুজুর পাঠিয়ে দিয়েছে যার চেহারা ঠিক নাই, বাড়ি তো নাই, টাকা পয়সা তো নাই, কিচ্ছু নাই, এমন ছেলের সঙ্গে বিয়ে দেবে এমন মেয়েটার উনি মানতেই পারলো না। এক পর্যায়ে হুজুরের হুকুমটা অমান্য করে চিঠিখানা তার হাতে দিয়ে বলছো, যাও আল্লাহর নবীকে গিয়া বলো আমি এই প্রস্তাবে রাজি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছিলেন, চিঠি নিয়ে যখন আসে, রাস্তায় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, পরিচিত জনের সঙ্গে দেখা হলো, কই যাও সাদ? সবাইকে খুশি মনে বলছে, হুজুর চিঠি লিখেছে আমার বিয়ে হবে অমুক গ্রামের অমুকের মেয়ে, দেখতে খুব সুন্দর, এই সুন্দরীর সঙ্গে আমার বিয়ে হবে। চিঠি যখন ফিরে দিল, বিয়ে হবে না, চলে যাও। কানতে কানতে প্রেশান, চোখের পানি মুছতে মুছতে তিনি চলে আসলো হুজুরের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে পিছন থেকে ডাক আসলো, দাঁড়াও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ডাক দিলেন এদিকে আসো। মেয়ের বাবা ডাক দিলেন এদিকে আসো। মাঝখানে কি ঘটে গেল? সাদকে যখন বিদায় দিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতে কাঁদতে রওনা হলেন, ঘরের ভিতর থেকে তার সুন্দরী কন্যাটি বাহিরে এসে তার বাবাকে বলতেছেন, আব্বা এই ছেলেটা কি জন্য এসেছিল বলো তো শুনি। বলছো মা, ছেলেটা এসেছিল তোমার বিয়ের প্রস্তাব নিয়ে, আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন বিয়ের প্রস্তাব নিয়ে তোমার কাছে পাঠাই দিয়েছে। আমি যখন ছেলেটাকে দেখলাম, তুমি কি ছেলেটাকে দেখেছ? বলছো না, দেখি নাই। ও বাবা, তুমি ছেলেটাকে ভালো করে কি লক্ষ্য করেছ? বলছে হ্যাঁ করেছি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে বাবাকে বলতেছেন, বাবা আপনি কি ছেলেটাকে ভালো করে দেখছেন? কয় দেখছি। বলছে আমিও তো ঘরের ভেতর থেকে লুকায় লুকায় দেখেছি। বলছে মা এই ছেলের সঙ্গে তোমার কি মানায়? বলছে না, মানায় না। এই জন্যই তো আমি না করে দিয়েছি, তার কিচ্ছু নাই, তারে আমি চিনি। মেয়েটা বলতেছেন বাবা ছেলেটার শরীর ভালো না, দেখতে সুন্দর না, তার বাড়ি নাই, তার ঘর নাই, তার টাকা পয়সা নাই, তার চেহারা সুন্দর না, সব ঠিক আছে, কিন্তু তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন, বিয়ের প্রস্তাব যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন উনি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি মানুষ, আল্লাহ পাকের বন্ধু নুরুন আলা নূর, নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় লজ্জা হয়, বড় লজ্জা হয় তুমি আমার বাবা এটা পরিচয় দেই, কারণ তুমি কেমন বাবা আমার, যেই বাবা বিশ্ব নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে, তিনি তো কোনদিন আমার বাবা হতে পারে না। তুমি কি বলতেছো? বলতে হ্যাঁ তুমি আমার বাবা হতে পারো না, তাহলে তুমি কি চাও বিয়ে হোক? অবশ্যই বিয়ে হবে, তুমি ছেলেটাকে ডাক দাও। সুবহানাল্লাহ। তাহলে মেয়ের বাবা আর মেয়ে, হুজুরের প্রতি প্রেম, হুজুরের প্রতি ভালোবাসা মেয়ের বাবার বেশি না মেয়ের বেশি? এইটা বুঝবেন, মেয়ের বেশি। ডাক দিছে, এদিকে আসো, চিঠিটা দাও। চিঠিটা নিয়ে বলো যাও আল্লাহর নবীকে গিয়ে বলো আমি এই বিয়ের প্রস্তাবে রাজি আছি। এবার বলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি না বেজার? এটি জেনে তো খুশি, এই খুশির কোনো তুলনা হবে? হাই সর্বনাশ, রাস্তা দিয়ে দৌড়ে যারে পাইগো ভাই খবর ভালো, কি কমুকে লগে বিয়া, পাবলিক কয় বেটা তুই পাগল, তোমার কিচ্ছু নাই, আর এর সঙ্গে তোমার বিয়ে হবে? কয় আজকে বিয়ে হবে দেখিও। হুজুরের দরবার গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, প্রথমে তো প্রস্তাব প্রত্যাখ্যান করলো, বুঝলাম না, পরে ডাক দিয়ে আবার রাজি হইলো। হুজুর বলছে যাও আজকেই বিয়ে হোক। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যে বিয়ে করব, বিয়ের সদাই করার দরকার আছে না কিছু? সে সদাই করবে, সে টাকাও তো আমার কাছে নাই। হুজুর চিঠি লিখলেন, লিখে বলেন যা ওসমানের কাছে, আমার জামাই ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির ডাবল জামাই ছিল, তদানীন্তন সময় আরব ভূখণ্ডে সর্বশ্রেষ্ঠ কোটিপতি, ওনার কাছে পাঠালেন চিঠি লিখে। লিখছেন জামাইকে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে, লিখছেন ওসমান আমি আমার প্রিয় সাহাবী সাদকে পাঠিয়ে দিয়েছি, তার বিয়ের খরচ করতে যত টাকার প্রয়োজন সমস্ত টাকা তাকে দিয়ে দিব। সাদ রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে বিয়ের খরচ করার জন্য মোটামুটি কিছু টাকা দিয়ে দিলেন। কি হবে? বলছে হবে, না হলে আবার এসে নিয়ে যাইও। টাকা নিয়ে খরচ করার জন্য বাজারে গেলেন। প্রিয় হাজিরিন, বাজার খরচ করতেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই একটা খরচ মাত্র হয়েছে, এমত অবস্থায় কে জানি বাজারে এসে চিল্লায় চিল্লায় বলতেছেন, এ রাসূলের সাহাবীরা, এ মুসলমানেরা, দোকান বন্ধ কর, আল্লাহর নবী ডাক দিয়েছে জিহাদের ময়দানে। শুধু একটি শব্দ, আল্লাহর নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যেতে হবে, দোকান বন্ধ কর। এ বাজারে এ কর্নার থেকে ঢুকে ও কর্নার দিয়ে বাইরে হয়ে গেল, সাহাবী চিল্লা চিল্লা, এদিকে বাজারের সমস্ত দোকানের শাটার বন্ধ হওয়া শুরু হয়ে গেল। যেতে হবে কোথায়? যুদ্ধে যেতে হবে। সাহাবীরা সমস্ত দোকানপাট বন্ধ করলো। তারাই চিন্তা করে নাই যে দোকানে মাল পচে যাবে, তারাই চিন্তা করে নাই যে কাস্টমার কানা হয়ে যাবে, তারাই চিন্তা করে নাই যে আমার স্ত্রী বাড়িতে থাকবে একা, আমার ছোট্ট সন্তানটা অসুস্থ, তারা দুনিয়ার কোনো চিন্তা করে নাই। হুজুর ডাক দিয়েছে জিহাদের ময়দানে, সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এটাই তো হুজুর শিক্ষা দেন। রবিউল আউয়াল মাস আসলে হুজুরের জিন্দেগি থেকে মুসলমানকে এটাই শিক্ষা নিতে হবে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের সুন্নাতের জন্য প্রয়োজন যদি হয়, যদি এরকম ডাক আসে জিহাদের ময়দানে যেতে হবে, তাহলে আমাদের চিন্তা করার কোনো সুযোগ আর থাকবে না, পেছনে তাকাবার কোনো সুযোগ
সুযোগ নাই। আমরা স্ত্রীর দিকে তাকাবো না, সন্তানের দিকে তাকাবো না, মা বাবার দিকে তাকাবো না, ব্যবসার দিকে তাকাবো না। ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটাকে আমি কোরবানি দিতে রাজি থাকবো। মাহে রবিউল আউয়াল এসে আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে যায়। শুধু খিচুড়ি খাবো আর মিলাদ পড়বো আর গোটা বছর নবীকে ভুলে থাকবো, এই খিচুড়ি আর এই মিলাদ হুজুর পছন্দ করবে না। কথা কি স্পষ্ট বুঝতে পারতেছেন? আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দোকানগুলি বন্ধ হয়ে গেল, ইহুদি নাসারাদের দোকান খোলা আছে, কাফের বেঈমানদের দোকান খোলা আছে, মুসলমানরা দোকান বন্ধ করেছে। উদ্দেশ্য একটাই, তারা যাবে জিহাদের ময়দানে। আল্লাহর নবী সরকার দো আলম জিহাদের ময়দানে যাবে। আর কাফের মুশরিকেরা সুযোগ বুঝে যদি আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের দিকে তীর নিক্ষেপ করে, হুজুর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় আর আমি সাদ হুজুরের ওই জিহাদের ময়দানে না যাইয়া আমি বিয়ে করে স্ত্রীকে নিয়ে বাসর ঘরে বাসর কাটাবো, হুজুর জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে, এই জীবন আমার জীবন নয়, আমি এ বিয়ে করব না, আমি বাসর করব না, আমিও যাব জিহাদের ময়দানে। এটা তো ঈমান। আপনি আমি হলে আমরা ফতোয়া খুঁজতাম, মাসালা বাহির করতাম যে নবী তো হুকুম করছে আমাকে বিয়ে করতে হবে, নবী তো আমাকে যুদ্ধে যেতে বলেনি। কি আমরা এটা বলতাম না? একটু হ্যাঁ করবেন। ওনারা যারা ইঞ্জিনিয়াররা আসছে, ইঞ্জিনিয়ারদের কাজ করুক, আপনারা আমার দিকে তাকান, তাহলে আলোচনা বুঝবেন না। তো হুজুর আপনার কথা বললেন না, ইশারা কাজ করেন। হুজুর আমাকে বলছে তুই বিয়ে যা, বিয়ে কর, আজকে তোর বিয়ে হবে। তাহলে হুজুরের হুকুম মেনে আমি আজকে বিয়ে করব, বাসর ঘরে থাকবো আমি। হুজুর তো আমাকে যুদ্ধে যাইতে বলে নাই, কি আমরা এটা বলতাম না? কিন্তু সাদের ঈমান কি দেখেন, হুজুরের সাহাবীর ঈমান কি দেখেন। হুজুরের সাহাবী বলতেছে আমি থাকবো বাসর ঘরে আর হুজুর থাকবে জিহাদের ময়দানে। না, এ বাসর আমি করব না, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। মাথাটা ভালো করে বাঁধলেন, মুখটা ভালো করে ঢাকলেন যাতে করে চেনা না যায়। সমস্ত টাকাগুলি, যেই টাকাগুলো দিয়ে অস্ত্রকে আপনার যুদ্ধ বিয়ের সদাই করত, সেই টাকাগুলো দিয়ে জিহাদের ময়দানের অস্ত্র কিনলেন, যুদ্ধের সরঞ্জামাদি কিনলেন, কিনে বস্তায় ভরে উনি কান্ধে করে নিয়ে ছুটলেন জিহাদের ময়দানে। কাফেলা চলছে, কাফেলার ভিতরে ঢুকে পড়ছে, কেউ যেন ওনাকে না চেনে। জিহাদের ময়দানে গেলেন, সাহাবা ইকরাম যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে কাফের বেঈমানদের একটা জটলা বেঁধেছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জটলার ভিতরে প্রবেশ করলেন, তরবারি দিয়ে কাফেরদেরকে কচু কাটা শুরু করলেন। কিছু কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া ঘটনাস্থলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান শিবিরে শহীদদের লাশ নিয়ে আসা হল। কাফেররা তাদের তাঁবুর ভিতরে, কাফেররা যারা মারা গেছে তাদের লাশ নিয়ে গেলেন। কাফেররা যুদ্ধের ময়দান থেকে চলে গেল, মুসলমানরাও চলে যাবে। হঠাৎ করে এক সাহাবী লক্ষ্য করলেন কাফেরদের তাঁবুর এরিয়ায়, তাদের তাঁবুর ভিতরে একটা লাশ পড়ে আছে, যেই লাশটা কাফেররা নিয়ে যায় নাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ওদের তাঁবুর ভিতরে একটা লাশ দেখা যায়। হুজুর কাফের বেঈমানেরা চলে গেছে, লাশ নিয়ে যায় নাই, মনে হয় ওইটা আমাদের কেউ হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন একজন সাহাবীকে, যাও গিয়ে দেখে আসো তারে চেনা যায় কিনা। সাহাবীরা চলে গেল, গিয়ে দেখলেন মুখটা তার বাঁধা, গোটা শরীর রক্তে লাল হয়ে গিয়েছে, রক্তগুলো জমাট হয়ে গিয়েছে, চেনা যায় না উনি কে। শরীরটা কিছু জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, মুখটা বাঁধা, রক্ত জমাট হয়ে আছে, তারে চেনা যায় না। হুজুর কাছে এসে এক সাহাবীকে বলল মুখের কাপড়টা একটু খোলো দেখি চেনা যায় কিনা। মুখের কাপড় খানা যখন খোলা হলো, তাকায় দেখলেন উনি আর কেউ নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
চিৎকার করে বলতে লাগলো, কিরে সাদ, আজকে তুই এই সময় বউ নিয়ে, নতুন বউ নিয়ে বাসর রাতে বাসর ঘরে থাকার কথা, তোর তো আজকে বিয়ে হবে, তোর তো যুদ্ধের ময়দানে ডাক দেই নাই, তুই কেন যুদ্ধের ময়দানে এসে এভাবে জীবনটা দিয়ে দিলি? হুজুর ফুপায় ফুপায় কাঁদতে শুরু করলেন। আসমানি জগৎ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা হুর গেলেমান আল্লাহর হাবিবকে বলতে লাগলি, ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ড আর দেরি করবেন না, তাড়াতাড়ি সাদকে বিদায় করে দেন, দাফন কাফন করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুর দিয়া ওর বিয়ের ব্যবস্থা জান্নাতুল ফেরদাউসের মধ্যে রেডি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। আজকে আমার বিয়ে, আমার বাসর রাত না করে, বিয়ে না করে, হুজুরের ভালোবাসায় সাহাবী জিহাদের ময়দানে গিয়ে জীবনটা দিয়ে দিয়েছেন। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা। আজকে আপনি জিজ্ঞাসা করেন 100 জন মুসলমানকে দাঁড় করে যদি প্রশ্ন করেন, আপনি কি নবীকে ভালোবাসেন? বলবে হ্যাঁ ভালোবাসি, কিন্তু বিড়ি খায়। আছে না? 100 জন মুসলমানকে জিজ্ঞেস করেন, আপনি কি রাসূলকে ভালোবাসেন? বলবে হ্যাঁ আমি ভালোবাসি, কিন্তু সুদের ব্যবসা করে। হুজুরকে ভালোবাসেন? জি ভালোবাসি, কিন্তু বেশরা কোরআন শরীফের কথা শুনতে চায় না, কোরআনের আইনগুলো মানতে চায় না, কোরআনের বিধানগুলো মানতে চায় না, কিন্তু হুজুরকে ভালোবাসে। এরকম মানুষ আছে না আমাদের? এগুলো হলো আন্দাজি ভালোবাসা। ভালোবাসা যদি ভালো যদি বাসে নেই, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি কেমন ভালোবাসেন। দুনিয়া এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, যদি ভালোবাসার প্রমাণ চায়, মেয়েটা বলে তুমি কি চাও, কি করলে তুমি বিশ্বাস করবা আমি তোমাকে ভালোবাসি। ওদের মধ্যে একটা কমিটমেন্ট হয়, হয় কি হয় না? এটা আলোচনা হয়। তুমি যে রাসূলকে ভালোবাসো তার প্রমাণ কি? সাহাবায়ে কেরাম এইভাবে প্রমাণ করেছে তারা রাসূলকে ভালোবাসে। আসুন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসে আমরা শুধু হুজুরের মিলাদেই পড়ব না, হুজুরের জিন্দেগি শুনে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। হুজুরের জন্য আমরা, সাহাবীরা যেভাবে জীবন দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, ঠিক আমরা অনুরূপ যেন জীবন দিতে পারি। আমরা সেই আদর্শ যেন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা যেন এটাকে বাস্তবায়ন করাতে পারি। এর জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমাদেরকে নিয়ত করতে হবে। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর সুযোগ্য নায়েব জামানার মহামুজাদ্দিদ বিশ্ব ওলি খাজা বাবা আল্লামা ফরিদপুরি কাদ্দাসা সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আমি শুরুতেই বলেছি ওই ভাইয়ের নামটা ভুলে যাই, শুধু মনোয়ার ভাই, যে মনোয়ার ভাই নিয়ত করেছিল, আল্লাহ তুমি যদি খাজা বাবার ওসিলায় আমাকে সুস্থ করে দাও, আমি একটা বাড়িতে মাহফিল দিব। তিনি কি সুস্থ হয়েছেন? আমি শুরুতেই বলেছি সুস্থ করেছেন কে? আল্লাহ। কিন্তু ওসিলা খাজা বাবার। এইরকম বাংলাদেশে শুধু খাজা বাবা ফরিদপুরি নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ পীর মাশায়েখ আমাদের দেশে আছে, আছে না নাই? তবে আমাদের দেশে দেখবেন যে জিনিসটা তো ভালো চলে, যেই মালটা মার্কেটে চলে ভালো, ওটাকে ধ্বংস করার জন্য আর একটা ডুপ্লিকেট মাল বাইরে হয়। বাইরে কি হয় না? আমাদের দেশে একটা সাবান বাইরে ছিল, পচা সাবান। আপনাদের গঙ্গাচরে আছে কিনা জানি না, সাবানের নাম কি? পচা সাবান। পচা সাবান আলম মিয়া চিন্তা করলাম এর নামটা পচা দিব, কিন্তু মেডিসিন দিব 1 নম্বর 100%। সাবানটা যখন নতুন মার্কেটে আসে, তখন দোকানদারকে গিয়ে পাবলিক বলে, ভাই এটা ভালো সাবান দাও, কাপড় কাচা। তো দোকানদার বলতেছে 1 নম্বর পচা সাবান আছে। আচ্ছা বলেন, টাকা দিয়ে পচা জিনিস কেউ নেবে? পাবলিক নিতে চায় না। পাবলিক যখন নিতে চায় না, তখন জোর করে দেওয়া হলো যে ভাই আপনি নেন, যদি খারাপ হয় টাকা দিয়েন না। এবার জোর করে যখন দেওয়া হলো, বাড়িতে নিয়ে গেলেন, পানি দাও, চা দাও, যখন নেওয়া হলো, মহিলা পরের দিন জিজ্ঞাসা করে, কালকে কি সাবান আনছিলা? বলছে পচা। আজকে আরো 2টা আনবা, আরো 2টা বেশি করে আনবা। তখন লোকটা বলতেছে, এই পচা সাবানের ফজিলতটা কি পাইলা? সাবান পরিষ্কার, কাপড় পরিষ্কার হয় ভালো, ফেনাও ভালো। এই পচা সাবান যখন ভালোই চললো, দুনিয়ায় বাংলাদেশে ভালো চললো, হঠাৎ করে বাইরে হলে একটা সাবান, এই একই রকমের ডিজাইন,
প্যাকেটের রং একই, লেখার ডিজাইন একই, বাইরে হলো পেঁচা সাবান। দেখছেন কি আপনারা? আমি কিনছি, আমি ভুক্তভোগী। পেঁচা। আহা, বাংলাদেশে কামেল পীর যখন আছে, কামেল পীরের দরবারে মানুষ যায়, গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, টাকা দেয়, পয়সা দেয়। তখন কিছু বাটপার বাড়িয়েছে, কয় আমি যদি পীর সাজে বসি আমার বাড়িতে তো কিছু আসবে। বেজার হইেন না কিন্তু, এগুলো হক কথা। তো কামেল পীরও আছে আমার দেশে, ভণ্ড পীরও। এইটা নির্বাচন করবেন আপনি, আপনার দৃষ্টি থেকে যাকে ভালো লাগে আপনি তার কাছে যাবেন। আমি কারো বিরুদ্ধে কথা বলি না। আমাকে এক ভাই বলছে যে কোনো পীর আউলিয়ার বিরুদ্ধে বলার দরকার নাই। আমি পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলি না। এটা আমার ওয়াজের বয়স, আমার যে বয়স, আমার অর্ধেক বয়স হচ্ছে ওয়াজের বয়স। এই মুরব্বী যারা আছেন আমার জাকির ভাইরা, তারা জানে আমি যখন ছোট মানুষ তখন থেকেই আমি, যখন আলিম ফার্স্ট ইয়ারের ছাত্র তখন থেকে আমি ওয়াজ করি, কথা বলি। আমার ওয়াজের জীবনে আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলি নাই। আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জামাত ভালো না, এ ছাতা আমার বলার কি দরকার? কারণ কে ভালো না এটা পাবলিক ভালো জানে। কথা বলতে বোঝেন নাই? আসল কথা হলো ইসলাম, কোরআন কি বলে, ইসলাম কি বলে, হাদিস কি বলে, এইটা আমরা সঠিকভাবে পাবলিকের সামনে, জাতির সামনে উপস্থাপন করতে পারি না। আমরাই মুসলমানে ভাগ করে দিয়ে এটাকে বলছো কোলকন্দ দূর, এটা কোন দরবার হইল? এটাকে কালা আট্রসি, হাই সর্বনাশের বেদাতি। এরা কারা জামাত ইসলাম, ওরে খোদার তো রাজাকার। এরা কারা সর্বনে, ওরে সর্বনাশের তো শেষ। এরা কারা দেওয়ানবাগ, ওরে খোদার তো আরো বেদাতি। মানে এইভাবে, অথচ চন্দ্রপাড়া বলেন, দেওয়ানবাগ বলেন, রাজারবাগ বলেন, আট্রসি বলেন, এনাদপুর বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, তাবলিগ জামাত বলেন, যারা এদেশে যদিও বিভিন্ন দলে বিভক্ত কিন্তু নামাজ পড়ে কার? কথা বলেন। সেজদা কাকে দেয়? তাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের বিধান হচ্ছে কোরআনুল কারীম। আকীদা কত কম বেশি থাকতে পারে সেগুলো আমরা ভাই ভাই মিলে, আমরা বিজ্ঞ যারা, তারা বসে আমরা এগুলো সমাধান করব। কিন্তু ডিভাইডেড করে দিয়ে এই এমন একটা সুযোগ করে দিয়েছি, ইহুদি খ্রিস্টানরা মাঝখানে ঢুকে এমন ভাবে মুসলমানদের ক্ষতি করতেছে, এই ক্ষতির তুলনা, এই ক্ষতির বর্ণনা করে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার মন চেয়েছে চরমনায় গেছেন, আপনার মন চেয়েছে আপনি বেতগাড়ি গেছেন, আপনার মন চেয়েছে আপনি কোলকন্দ গেছেন, আপনার মন চেয়েছে আপনি আট্রসি গেছেন, আপনার মন চেয়েছে আপনি জামাত ইসলাম করেন। আমার কোনো অসুবিধা নেই। আমার একটাই কথা, সেটি হচ্ছে আপনার কোরআনুল কারীম যদি আপনার বিধান হয়, কোরআনুল কারীমকে আপনাকে ফলো করতে হবে। কোরআন যদি বলে যে পীরের বাড়ি যাওয়া লাগবে, তাহলে আপনি যাবেন না, আপনার বাপ যাবে। কোরআন যদি বলে যে আপনার পীরের বাড়ির নজরানা দেওয়া লাগবে, আপনি দিবেন না, আপনার বাপকে দিতে হবে। আপনি বিরোধিতা করবেন কেন? আর কোরআন যদি বলে পীরের বাড়ি যাওয়া যাবে না, আপনি যাবেন না, আপনি বিরোধিতা করেন, আমি আপনার সঙ্গে সহযোগিতা করবো। কোরআন যদি বলে পীরের বাড়ি নজরানা দেওয়া যাবে না, আপনি তাদেরকে লাঠি পিটা করেন, আন্দোলন করেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। কিন্তু কোরআন যদি বলে পীরের বাড়ি যাওয়া লাগবে, তাহলে আপনি বসে চার দোকানে বসে আপনি ফতোয়াবাজি করবেন, পীরের বাড়ি যারা যাত্রা বন্ধ, এগুলো করলে মুসলমানের মধ্যে ঐক্য হবে না কোনদিন। আমি কি বুঝতে পারতেছি? কোরআন যদি বলে, আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পীরের বাড়ি কি যাওয়া লাগবে, বায়াত কি হওয়া লাগবে? কোরআন দেখি উত্তর কি দেয়। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কোরআন বলবেন, কোরআন আরো কি আছে? কোরআন বলবে, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন আরো কি কিছু আছে? কোরআন বলবে, হ্যাঁ আছে। কোরআন বলতেছে সূরা কাহফের মধ্যে, ওমা ইউদিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হাদিসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে কিছু পাইলাম, আপনি কি বলেন? নবীজি তিরমিজিতে সরাসরি বলছেন, মান মাতা মাইতাতিল জাহিলিয়া, যে বায়াত না হয়ে কবরে যাবে তার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হবে। ঠিক। তাহলে রাসূল বলল, বায়াত না হয়ে কবরে গেলে জাহেল অবস্থায় কবরে যাবি। আল্লাহ বলছে, হে ঈমানদার বিশ্বাসী বান্দা সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো। এই ওসিলা তাফসীর কি?
তাফসীর দেখেন একটু, ওসিলা তাফসীর করতে গিয়ে স্পষ্ট আসছে যে এই ওসিলাই হলো হক্কানি উলামায়ে কেরাম, যাদের ভিতরে ইলমে হুজুরি আছে, ইলমে হুসুলি আছে। তাহলে এখানেও পাওয়া যায় ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি তাদের ভিতরে আছে যারা হল হক্কানি আলেম, যারা হক্কানি আল্লাহর ওলি। তার মানে তাদের কাছে যাওয়া লাগবে। কোরআন বলতেছে ওমা ইউদিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব সে কোশ্চিন কালে বন্ধুরূপে কোনো মুর্শিদের খবর পাবে না। তাহলে কোরআন যদি বলে পীরের বাড়ি যাওয়া লাগবে, আমরা কি যাবো না? কথা বলে। আর কোরআন যদি বলে যে না পীরের বাড়ি যাওয়ার দরকার নাই, তাহলে আপনারা যাবেন না, আমাকে সেই কোরআন শরীফের আয়াতটা আমার কাছে নিয়ে আসেন, আমি যাব না। তবে শুধু আয়াত নিয়ে আসলে হবে না, ওই আয়াতের তাফসীর নিয়ে আসতে হবে। শুধু একটা কিতাবের তাফসীর না, কমপক্ষে 10টি তাফসীরের কিতাব আমার কাছে নিয়ে আসা লাগবে। কারণ আমি আমার জীবনে নবী শব্দের অর্থ খুঁজতে গিয়ে 24টা তাফসীরের কিতাব খোঁজা লাগছে আমাকে। কোরআন শরীফের একটা আয়াতের অর্থ 3 হইতে 7টি অর্থ আছে। আপনি একটা অর্থ নিয়ে বলবেন যে এইটা দেখছেন পীরের বাড়ি যাওয়া নিষেধ আছে। যিনি লিখছেন তার আকীদাটা কি, তার টেন্ডেন্সিটা কি ছিল, সে কোন আকীদা, তার মাইন্ডটা কি কেমন ছিল, কোন মাইন্ডের মানুষ তিনি, সেটা আগে বুঝতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি হক্কানি আলেমদের কাছে যাবেন, তারা যে কথাগুলো বলে এই কথাগুলো শুনে আমাদের জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করবেন। রাজি আছেন আপনারা? আমার মন চেয়েছে, ভালো লেগেছে, আমি আটরশি পাক দরবার শরীফে গিয়েছি। আটরশি পাক দরবার শরীফটা হলো বাংলাদেশের একটি জেলা ফরিদপুর, ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় এই আটরশি পাক দরবার শরীফ। এই এলাকাতে অনেক ভাই বোনেরা গিয়েছে, যায় নাই? গিয়েছে। আপনারা যাবেন দেখার জন্য, আমিও গিয়েছিলাম দেখার জন্য। আমার প্রথম জীবন যদি ইতিহাস খোলে, আমার প্রথম জীবনটা ভালো জীবন ছিল না। আমার ছাত্র জীবনটা খুব ভালো জীবন ছিল না, ভালো মানুষ ছিলাম না। এক বাপের এক বেটা হলে যেটা হয় আর কি, উদ্ভার উশৃঙ্খল জীবন ছিল আমার। যাই হোক, আমিও দেখার জন্য গিয়েছিলাম। দেখার পরে সেখানে গিয়ে যখন দেখলাম রাত 3টা যখন বেজে যায়, কয়টা? যারা গেছেন হিসাব করবেন, শব্দ হয় না এরকম শব্দ দিয়া ওঠেন। এখন রহমতের সময়, আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ও ছাতা কোনো যায় আসে না, আপনার করতেই হবে। আপনি বাংলাদেশের অনেক বড় শিল্পপতি, অনেক বড় কোটিপতি, আপনি অনেক বড় আলেম, আপনি অনেক বড় কিছু, ও ছাতা কোনো যায় আসে না, রাত 3টা বাজলে আপনার করতেই হবে। যারা গেছিলেন হ্যাঁ করে উঠে কি হবে, প্রথমে 5 মিনিট কোরআন তেলাওয়াত হবে, উযু করে এসে বসবেন, 5 মিনিট কোরআন তেলাওয়াত। এরপরে নবীজির শানে খতম মিলাদ শরীফ, এরপরে দোয়া, এরপরে আল্লাহ পাককে ডাকা শুরু হলো, ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া। নাম 3টা কার? আল্লাহ। যারা বুঝেন একটু হ্যাঁ করবে, নাম 3টা কার? আল্লাহ। নাম, আল্লাহর নামে ডাকলে অসুবিধা আছে? হ্যাঁ, শুধু এইটাই বলে আমি শেষ করছি। নাম 3টে আল্লাহর মুখস্থ সবার আছে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। কয়টা নাম? 3টা। খোলেন আপনাদের বাড়িতে যদি আজ থেকে 1200 বছর আগে লেখা তাফসীরের কিতাব, তাফসীরে রুহুল বয়ান, এইখান তাফসীর যদি থাকে, এটার লেখক যিনি, তাফসীরের লেখক যিনি, উনি খানে কাবার ইমাম ছিলেন আল্লামা ইসমাইল হাকি রহমাহুল্লাহ। উনি যেন তেন আলেম নয়, আমাদের দেশে আমাদের মতো মৌলবী না। ওনার নগদ 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লাখ? 1 লাখ হাদিস মুখস্থ আছে এমন আলেম আপনাদের গঙ্গাচড়ে আছে বুঝি? হ্যাঁ, রংপুরে আছে? এমনি বাংলাদেশে নাই। 1 লাখ হাদিস মুখস্থ, এ বেটা 10 লাখ হাদিস মুখস্থ। উনি কাবা শরীফে বসে বসে কোরআনের তাফসীর করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরটা ওরা দেখেন। উনি বিসমিল্লাহির রহমানির তাফসীর করতে গিয়ে লেখে যে আল্লাহ পাকের মোট নাম এই বিসমিল্লাহর ভিতরে 3টে আছে। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম। কয়টা নাম? বিসমিল্লাহ তাফসীর করতেছি। আমাদের দেশে বহু তাফসীর মাহফিল হয়, আয়াত একটা নেয়, আধা ঘন্টা পর আয়াত একদিকে, হুজুর আরেক দিকে, পাবলিক আরেক দিকে। একে গাইলে গালি দেবে, ও খারাপ, ও বদমাশ, ও ভণ্ড, উনি একাই শুধু ভালো, কইয়া 40,000 টাকা নিয়ে চলে গেছে। এই হল আমার দেশের তাফসীর। বিসমিল্লাহির রহমানির তাফসীর আমি 1 মাস ধরে করছি, শেষ করতে পারি নাই। 1 মাস।
আমার এলেম যতটুকু কতটুকু থেকে আমি 5 মিনিট আপনাদের শোনাই। বিসমিল্লাহর ভিতরে কয়টা নাম বলেন তো? নাম 3টা মনে থাকবে তো? এটা আটরশি হুজুরের কথা নয়, কিন্তু তাফসীর করতেছি। কয়টা নাম? আল্লাহ, রহমান এবং আমি আটরশি হুজুরকে কেন ভালোবাসি এই দেখেন তো। তাফসীরে লিখতেছেন আল্লাহ পাকের 3টা নামেই শেষ না। আল্লাহ পাকের মোট নাম কতগুলো? এটা আসতে বলে মানুষ শুনবে। 99টা। আমরা কয়টা জানি? 99টা। কিন্তু তাফসীরে এখানে লেখা হচ্ছে আল্লাহ পাকের নাম 99টা নয়। আল্লাহ পাকের গুণবাচক নাম, সিফাতি নাম, জাতি নাম, সর্বমোট নাম হলো 3000। সুবহানাল্লাহ। কালকে কইেন সুবহানাল্লাহ। কয় হাজার? 3000। আমি মাইকে বলছি যে লাইভ চলছে, সারা দুনিয়া দেখতেছে, আমার তো ডর নাই। আপনাদের ভয় হচ্ছে বুঝি? নাম কতগুলো? 3000 নাম। আপনি জানেন কয়টা? যদি বলি তারা একজন বলেন তো 50টা নাম। আমি পাবো না। আমরা শুনছি 99টা, কেউ পড়ছি 99টা, কিন্তু মুখস্থ কিন্তু আল্লাহ পাকের মোট নাম কতগুলো? 3000 নাম। ইসমাইল আকি রহমাহুল্লাহ বলেন যদি কোন আল্লাহর বান্দা একবার ইখলাসের সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের 3টা নাম উচ্চারণ হয়ে গেল। আল্লাহ রহমান, এই 3টা নাম উচ্চারণ হওয়ার কারণে তার আমল নামায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 3000 নামের জিকির করার সওয়াব দিয়ে দেয়। বেজার না খুশি? এই 3000 নামের মধ্যে এমন কিছু নাম আছে যেই নামে আল্লাহকে ডাকতে দেরি করবেন, আল্লাহ শুনতে দেরি করবে না। আছে না? কথা বলেন। আছে। যেই নামটা আপনি জানেন না, যেই নামটা এই যুবকেরা বলতে পারবে যারা ফেসবুক চালায়, প্রত্যেকের পার্সোনাল ফেসবুক আইডির একটা করে নিজস্ব পার্সোনাল পাসওয়ার্ড আছে। আছে না নাই? এই পাসওয়ার্ড কি সবাই জানে? কথা বল। যে পাসওয়ার্ড ফেসবুক চালায় হে পাসওয়ার্ড জানে, তাই না? আসেন, আমাদের দেশে কিছু কবিরাজ আছে জিন নামায়। জিন নামা কবিরাজ দেখেন না? তো একটা আয়াত আছে, এই আয়াত প্রতিদিন 4000 বার পড়তে হবে। কত হাজার? 4000 বার পড়া, 40 দিন পড়বে। একই দিন, একই সময়, একই নিয়মে প্রত্যেক দিন 40 দিন পড়তে হবে। 41 দিনের দিন আইসা জিন কবে গোলাম হাজির মনির, এই গোলাম আপনার কি করতে পারে মনির? তখন আপনি বলেন ভাইরে 40 দিন ধরে তোরে খুঁজি, আমার আমল আজকে শেষ, তুই আসছিস, আমার একটা কাম, আমি যখন ডাকবো তখনই তোকে আসতে হবে। তাহলে এই কি করে তোকে ডাকা লাগবে বল? শুধু বলবেন 5, 6, 7, 8, 9, মানে একটা গোপন নাম্বার দিয়ে গেছে। এইটা নাম্বার ধরে ডাকলেই আমি তোর ডাকে সাড়া দিব। পরের দিন এবার কবিরাজ ভাই বৈশিয়া বহু ডেকোরেশন করে, আগরবাতি, ধুনা, মোমবাতি, বহুত কিছু লাল সাধু মানুষ সব লাগায়া ওইগুলো ডেকোরেশন। একটু পরে ওই যে পাসওয়ার্ড করে দিছে, সরব জিন হাজির। হয় না? আপনি ডাকলে কিন্তু জিন আসবে না, কিন্তু যে জব করছে, সাধন করছে, সে ডাকলে কিন্তু আসে। ঠিক না? ঠিক মিয়া, আল্লাহ পাওয়া এত সহজ না। ওই মক্কা মদিনা গেছে, আসছেন আপনি হাজী সাহেব, আল্লাহ পাইছেন নো। আপনি অনেক বড় মাওলানা, অনেক বড় বক্তা, আল্লাহ পেয়েছেন নো। আপনি তাবলিগ জামাতে গিয়া 40 চিল্লা দিয়ে আসছেন, আল্লাহ পেয়ে গেছেন নো। এত সহজ আল্লাহ পাওয়া? আপনি যদি মনে করেন আমি অনেক বড় আলেম, গাছতলার একটা চট পড়া মানুষ, আপনার চোখের সামনে মশা মাছি খাচ্ছে, ময়লা আবর্জনা খাচ্ছে, ও পচে গেছে, ও খারাপ মানুষ, নো। তাকে আপনি চেনেন না, এমনও হতে পারে সেই ফুটপাতের এই পাগলটি, এই চট পড়া মানুষটি, তার সঙ্গে আল্লাহ পাকের মোলাকাত হয়ে গেছে। বহুত ইতিহাস ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আল্লাহ পাওয়া সহজ কথা না। মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর সারা রাত জেগে ইবাদত বندگی করে 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 শুধু ফরজ নয়, শুধু ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, তারা মুস্তাহাব পর্যন্ত বাদ দিবে না। কন্টিনিউ তারা মাওলার ইবাদত বندگی করতে 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 হালাল খেয়ে 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 সত্য কথা বলে 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 কঠিন সাধনার মাধ্যমে যেদিন তার সাধনা সিদ্ধি হয়ে যায়, পরওয়ারদিগার তার ডাকে সাড়া দিয়ে বলছে, বান্দা এখন আমি তো, তুই আমার, মান লাউলাহুল মাওলা ফালাহুল কুন।
আল্লাহ আমি তোমারে কেমনে পাবো, আল্লাহ কেমনে ডাকলে আসবেন? আল্লাহ একটা গোপন পাসওয়ার্ড দেয়, তোমার যখন প্রয়োজন হবে এই নামে আমার ডাক দিবা, আমি সাথে সাথে তোর ডাকে সাড়া দিব। আমি ঘরে এসে শুনলাম এখানে যে পীর সাহেব আসছিলেন, বলবো পীর সাহেব, ওনারে ফু দিছে, পানি দূর থেকে ফু দিত, তো ফু দিছে বেটা পছন্দ হয় নাই, ও কাছাকাছি ফু চাইছে। কি কিরে বেটা তুমি ফুয়াইলে কাম হয় না, হুজুর ফুয়াইছে, দেখ তলা মালা সব হেরে গেছে। কারণ কি? কারণ উনি ওই নামটা হাসিল করছে, পাসওয়ার্ড উনি জানে। ঠিক না? ঠিক। আপনি আমি পাসওয়ার্ড জানি না। প্রিয় উপস্থিতি, সারা জীবন কাঁদতেছি আল্লাহ পাকের দরবারে, আমার কান্না আল্লাহ শোনে না, কিন্তু আট্টসি হুজুরের নাম ধরে বলছি আল্লাহ উনি যদি ওনার ওসিলা যদি ভালো করে দাও তাহলে মাহফিল করবো, বাস আল্লাহ শুনছি। কারণ কি রে? কারণ উনি তো পাসওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, আপনারা মুরগি বসে না বাড়িতে? মুরগি মুরগি কি কি করে ডাক দেন? মুরগি কেন? হ্যাঁ, নাম তো মুরগি। আমার যদি মাসুম করে না ডেকে পান আন্দাজ একটা নাম দেন সলিমুদ্দিন, আমি কি শুনবো? কথা বলে আমি ওসমান ভাইরে ডাক দেয়, কাদের মিয়া, শুনবে? মুরগির নাম মুরগি, যেটা বেটা এরকম মোরগ, তো মোরগ রে ডাক দেন, মোরগ মোরগ, ও সারাদিন ডাকলেও মোরগ শুনবে না। আর যদি বলে টি 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 শুনবে। একটা বই দেখান বাংলাদেশে যে বইয়ের মধ্যে মোরগের নাম লেখা আছে টি টি টি? হ্যাঁ, তাহলে বইয়ের বিদ্যা দিয়ে ভাবিয়ে না যে আমি সবকিছু হাসিল করছি। বইয়ের বিদ্যা দিয়েই ভাবিয়ে না যে আমি হাম তো হাম হাই তো ওর কোন হায়। আরো একটা বিদ্যার দরকার আছে, যেটার নাম এলমে হুজুরি, যেটার নাম এলমে মারেফত, যেটার নাম এলমে তাসাউফ, তাসাউফ বিদ্যা। শরীয়তের বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করে আপনি ভাবিয়েন না যে আপনি আল্লাহ পেয়ে গেছেন। না, আপনি গরুকে ডাক দেন, গরু শুনবে? কি বলতে হবে? বাঘ হতে হবে। কথা বলেন। ছাগলকে ডাক দেবেন কি? ছাগল ও জীবনে শুনবে না। কি কইতে হবে? বই লেখা আছে এগুলো। ওর আসল নামে ডাকলে ও শোনে না, নকল নামে ডাকলে শোনে। কারণ কি? পেঁয়াজ আছে না নাই? পেঁয়াজ জীবনে খুলবে না। 4-5 ঘন্টা ওয়াজ করলে খোলাইতে পারতাম, কিন্তু আজকে সুযোগ নাই। অনেক বড় পেঁয়াজ আছে, অত বেশি পাগলামি করবেন না। আপনি যেখানে আছেন সেখানেই থেকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা চালান, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা চালাচ্ছি। দেখি কি আগে গন্তব্যে বসতে পারে। ঠিকই না? আমি পেয়েছি, আমি ভালো একটা জায়গায় গিয়েছি, আমি ভালো একজন মানুষ পেয়েছি, এই জন্য আমি দাওয়াত দিচ্ছি। যদি ভালো লাগে আপনারা আসবেন, ভালো না লাগলে যাইয়েন না। তাই পায়ে ধরে বলি বিরোধিতা করবেন না। বিরোধিতা মানাদানি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ পাকের কথা হাদিসে কুদসি, যদি আমার বন্ধুদের বিরুদ্ধাচরণ করো আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। এই জন্য বহুত কথা ছিল, আমরা 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে চাচ্ছিলাম। আর এই যে অবস্থা, এই অবস্থায় আপনারা যারা আমার নিয়মিত প্রোগ্রাম শুনছেন আপনারা জানেন যে 4-5 ঘন্টা ওনার গোল আমি কথা বলতে পারি, যে এত টাকা দেওয়াই লাগবে। তাহলে আমি তোমাদের জন্য কয়েকটি কথা বলে রাখি। তোমরা 1 নম্বর পর্দা করবা, পর্দার ভিতরে থাকবা, ছোট্ট কথা বলবা, স্বামীর হুকুম পালন করবা, স্বামীর যে মাল এই মালগুলি হেফাজত করবা, নামাজ 5 ওয়াক্ত পড়বা। তোমাদের জান্নাতের জিম্মাদার আমি রাসূল। অতএব আপনারা পর্দার ভিতরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। রাসূল বলেছে কোন স্ত্রী মারা যাওয়ার পরে কবরের পাশে গিয়ে স্বামী যদি হাত তুলে বলে আল্লাহ আমার স্ত্রীটা খুব ভালো ছিল, তাকে তুমি মাফ করে দাও, রাসূল বলেছে সঙ্গে সঙ্গে ওই স্ত্রীকে মাফ করে দেওয়া হবে। আপনি আপনার স্বামীর সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামীর জন্য কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে। আর স্বামীদেরকে বলবো স্ত্রীদের বেশি করে মারপিট করবেন না, অত্যাচার করবেন না, তাদেরকে ভালোবাসা দিবেন, আদর করবেন। ভালোবাসা আদর দিয়েই সবকিছু করা সম্ভব। সন্তানদেরকে বলে যায় বাবা, মা বাবা হলো সবচেয়ে বড় পীর। সবচেয়ে বড় পীর কে? আমার বাবার খেদমত আমি করি না, আর ৮০ দরবার কিছু গরু নিয়ে, গরু 4.5 না দাম নেই। এটা ৮০ পীরের শিক্ষা। বাবা মা হলো সবচেয়ে বড় পীর, পীর হলো আরেক পীর। এই জন্য সন্তান মা বাবার খেদমত করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনা না দেখার জন্য কবরে নেয় না, এই প্রত্যাশা মহান আল্লাহ পাকের দরবারে রেখে আমি আমার কথা আজকে শেষ করতে চাচ্ছি।
অসমাপ্ত আলোচনা আমি জানি কিন্তু আমার কথা বলতে কষ্ট হচ্ছে। এই মাহফিলটা শোনেন এই মাহফিলটা প্রতি বছর হোক, এটাকে আপনার চান? কারা কারা চান হাত তুলুন তো দেখি। হাত নামান। আল্লাহ কবুল করুক, যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আগামী বছর আপনার ডাকলে আমি চলে আসবো। বললেন তো 4-5 ঘন্টা, মাইকটা ভালো, 4-5 ঘন্টার কথা চলবে। যত গভীরে যাবে, যত আলোচনা দেরি হবে, তত সুন্দর সুন্দর আলোচনা আসবে। এটা আল্লাহ পাকের দান, মদিনার খাতিরে আমি কথা দিয়ে গেলাম। আগামীতে দেশে আবার দেখা হবে, কথা হবে। আগামী মাহফিলে আপনারা সবাই ভাইকে সহযোগিতা করবেন, অনেক বড় প্রোগ্রাম যেন করতে পারে, সেই প্রত্যাশা আমি রেখে আজকে আমি শেষ করতে চাচ্ছি। আমি শেষ করার পরেই আমাদের আজকে একজন মেহমান আমাদের মাঝে আসছেন, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের উপপ্রেস সচিব, জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সহ-সাধারণ সম্পাদক, যিনি আমাদের রংপুর সিটি কর্পোরেশনে গত নির্বাচনে মেয়র পদে গোলাপ ফুলের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, আমাদের খোরশেদ আলম খোকন ভাই। তিনি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন। এরপরে আমরা মোনাজাত দেব। মোনাজাতের পরে তাবারক আছে, তাই না? আমরা তাবারক খেয়ে যাবেন। সে পর্যন্ত সকলকে আল্লাহ সুস্থ রাখুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যে রাব্বুল আলামিন এই গভীর রজনীতে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগারকে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়ে দু একটি কথা বলার তৌফিক দান করলেন। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নূর নবী, নূরে মুজাসসাম, দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি সালাম ও কদম মুছে আরজ করছি বিশ্ব জাকের মসজিদের প্রতিষ্ঠাতা, দক্ষিণ আফ্রো এশিয়ার, শুধু নয় এই স্বাধীন বাংলার সর্বশ্রেষ্ঠ ওলি, বিশ্ব জাকের মসজিদের প্রতিষ্ঠাতা, জাকের পার্টির প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলি আমার কেবলা জান খাজা ফরিদপুরের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুছে আরজ করছি। লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করি বিশ্ব ওলি আমার কেবলা জান খাজা ফরিদপুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, বিশ্ব জাকের মসজিদের আধ্যাত্মিক উত্তরাধিকার আলাস্তা জামিয়া ভাইজান মুজাদ্দিদি। লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও কদম মুছে আরজ করি মুসলিম মিল্লাতের অবিসংবাদিত নেতা, বিশ্ব ওলি আমার কেবলা জান খাজা ফরিদপুরের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলাস্তা জামিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে আজ এই মনোয়ার ভাই কর্তৃক আয়োজিত অত্র এলাকার জাকিরান আশিকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই, পর্দার অন্তরালের সতী সাধবী মা বোন যারা রয়েছেন, তেনাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকে এতক্ষণ ধরে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন বিশ্ব জাকের মসজিদের অন্যতম খাদেম, জাকের পার্টির রংপুর জেলা ও বিভাগের সম্মানিত সাধারণ সম্পাদক, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, যিনি এই লালমনিরহাট 2 আসনে জাকের পার্টির প্রতীক নিয়ে এই লাস্ট নির্বাচনে যিনি অংশগ্রহণ করেছিলেন গোলাপপুর প্রতীক নিয়ে, হযরতুল আল্লাহ হযরত মাওলানা রাজব আলী মাসুম ভাই উপস্থিত রয়েছেন আমার সঙ্গে। জাকের পার্টি ছাত্রফ্রন্ট লালমনিরহাট জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব ফারুক ভাই উপস্থিত রয়েছেন। আমাদের মাওলানা ওমর ফারুক, জাকের পার্টি রংপুর থেকে এসেছেন আমাদের রঞ্জু ভাই থেকে শুরু করে আমাদের
অনেকে এসেছেন এবং আমার সামনে যারা উপস্থিত হয়েছেন, এই গভীর রজনীতে আপনারা যারা শুনছেন, সবাইকে সেই পবিত্র জাকের পার্টি পবিত্র প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা সহ সশ্রদ্ধ করে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর আলোচনা করেছে আমাদের মাওলানা মহোদয়, ঠিক না? আমরা যদি আরো শুধুমাত্র 1 ঘন্টা যদি আমরা শুনতে পারতাম, আমাদের হৃদয় শীতল হতো, ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ রাসূলকে ভালোবাসি কি বাসি না? তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে শান নিয়ে আলোচনা করছেন, এই শানগুলো শুনতে আমাদের ভালো লাগে কি লাগে না? তিনি যে ভালো লাগার মতো কথাগুলো বলছিলেন, যে বয়ান শুরু করেছিলেন, এই বয়ানগুলো যদি আমরা শুনতে পারতাম আর কিছুক্ষণ ধরে, তাহলে আমাদের হৃদয় শীতল হতো, ঠিক কিনা? আমাদের হৃদয়ে প্রশান্তি আসতো, আমাদের হৃদয় ঠান্ডা হতো, আমরা হৃদয়ে অনুভব করতাম, আল্লাহ রাসূলের প্রেম অনুভব করতাম। কিন্তু দুঃখের বিষয় আসলে পরিবেশ পরিস্থিতি আসলে আমাদের অনুকূলে না থাকার কারণে, মাইকের সমস্যা থাকার কারণে তিনি আসলে কথা বলতে কিন্তু কষ্ট বোধ করলেন। এই কারণে তিনি শেষ করেছেন। তিনি ওয়াদা করেছেন আগামীতে যদি এখানে যদি এই ধরনের পরিবেশ তৈরি হয়, তিনি 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক কিনা? এই প্রতিশ্রুতিকে আমরা রক্ষা করতে চাই কি চাই না? এটি আমাদের তৈরি হোক, আমরা চাই কি চাই না? আমি আপনাদের সামনে বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই, সন্ধ্যা থেকে এখানে শুরু হয়েছে মনে হয়, তাই না? এখানে মাগরিবের আজান হয়েছে, ঠিক কিনা? আপনারা শুনেছেন মাগরিবের আজান হয়েছে তো, তাই না? মাগরিবের আজানের পরে এখানে মাগরিবের নামাজ হয়েছে, তাই তো? এরপরে পাক্কালাম ফাতিহা শরীফ পাঠ করেছে। আপনারা যারা এখানে পড়েছেন, যারা ছিলেন, পাক্কালাম ফাতিহা শরীফ পাঠ করে 2 রাকাত নফল নামাজ আদায় করেছে, মাগরিবের নামাজ পড়ে সওয়াব রেহসানি করেছে। তারপরে পাক্কালাম ফাতিহা শরীফ পাঠ করেছে, সওয়াব রেহসানি করেছে। তারপরে বিশ্ব জাকের মসজিদ বিশ্বরি আমার কেবলা জান খাজা ফরিদপুরি শিক্ষা মোতাবেক মুরাকাবা মুশাহাদা করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, 1 খতম মিলাদ শরীফ পাঠ করা হয়েছে। আমি আপনাদের কাছে শুধু জানার জন্য বলবো, এটি জাকের পার্টির নেতৃবৃন্দ মাওলানা করেছেন, আপনারা একটু সাক্ষ্য দিবেন, এখানে যারা আছেন আপনারা একটু সাক্ষ্য দিবেন। মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো কর্মসূচি করা হয়েছে, শরীয়তের বাইরে কোনো কর্মসূচি আছে নাকি? শরীয়ত যেটাকে অস্বীকার করে এমন কোনো কর্মসূচি আছে নাকি? যেই কর্মসূচি যেই নামাজের পরে মুনাজাতের মধ্য দিয়ে আপনার জন্য দোয়া করলো, যারা উপস্থিত ছিল তাদের পরিবারের জন্য দোয়া করা হয়েছে, যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করা হয়েছে, এই অত্র অঞ্চলে শুধু নয় সারা পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছে, যাদের জন্য সবার জন্য যেখানে দোয়া করা হয়েছে, এটি আপনাদের জন্য কি খারাপ করেছে না ভালো করেছে? এটি খারাপ করেছে না ভালো করেছে? যদি তাই করে থাকে, বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা বিশ্বরি আমার কেবলা জান খাজা ফরিদপুরি, সেই দরবারে আপনারা আমরা যারা গিয়েছি, আমার পীর কেবলা জান খাজা ফরিদপুরি এভাবেই আমাদেরকে শিক্ষা দিয়ে, আমাদেরকে মাঠে ময়দানে এই শিক্ষায় শিক্ষিত করে আমাদেরকে ময়দানে চাপিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করি, যারা বিশ্ব জাকের মন্দিরে যান নাই, যারা বিশ্ব জাকের মন্দির সম্পর্কে জানেন না, আপনাদেরকে মাওলানা সাহেব তিনি আবেদন করেছেন, আপনার যেটা ভালো লাগে সেটি আপনি করবেন, যেটা আপনার ভালো লাগে না সেটি আপনি করবেন না। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, আজকের এই অঞ্চলে মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত এই গভীর রজনী পর্যন্ত যতগুলো কর্মসূচি পালন করা হয়েছে, একটি কর্মসূচিও আপনার মঙ্গল ছাড়া আপনার অমঙ্গলের জন্য নয়, ঠিক কিনা? প্রত্যেকটি কর্মকাণ্ড, প্রত্যেকটি সমস্ত বিষয় যদি আপনার তৃপ্তির জন্য যদি করা হয়, আপনার আত্মার তৃপ্তির জন্য যদি করা হয়, প্রত্যেকটি জিনিস যদি আপনার আত্মিক পরিশুদ্ধের জন্য যদি করা হয়, এটা আমরা পালন করতে চাই কি চাই না? আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না? আমরা আল্লাহ রাসূলকে ডাকতে চাই কি চাই না? তিনি ব্যাখ্যা দিয়েছেন, আলোচনা করেছেন, আমি সেদিকে যাব না, শুধুমাত্র আপনাদেরকে এতটুকু আহ্বান করে যাই। আমি আপনাদেরকে এতটুকু আহ্বান করছি, সত্যকে শুনতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, মিথ্যাকে দূরীভূত করতে হবে কি হবে না? সত্যের সঙ্গে কখনো মিথ্যা থাকতে পারে না, সত্যের সঙ্গে কখনো মিথ্যা থাকতে পারে না। আমাকে সত্য স্বীকার করে নিতে হবে, সত্যকে বেছে নিতে হবে, মিথ্যাকে দূরীভূত করতে হবে। বর্তমান জামানার প্রেক্ষাপটে, বর্তমান জামানায় আপনি আমি মৃত্যুবরণ করবো, এতে কোনো সন্দেহ আছে নাকি? মৃত্যুবরণ করতে হবে কি হবে না? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সময় আপনাকে না কবরে নামানোর সময় আপনার আমার জন্য আমাদেরকে একটি দোয়া সর্বশেষ আমাদেরকে একটি দোয়া পড়ি আমাদেরকে কবরে নামানো হয়। আপনাদের জানা আছে তো সবারই? কি বলা হয়? বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া, বিসমিল্লাহি আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। রাসূলের দলভুক্ত করে আপনাকে শপথ করা হয়। আমরা সেই সময় কবর দেশে নামানোর সময় যেই দোয়াটা করা হয়, এই দোয়াটাকে আমরা সত্য করতে চাই কি চাই না? আমরা মিথ্যা হয়ে মারা যেতে চাই না, সেই সময় শব্দটা আমরা সত্য করতে চাই, সত্য করতে চাই কি চাই না? যদি তাই চেয়ে থাকি, তাহলে ওই শব্দটাকে যদি আপনাকে সত্য করতে হয়, রাসূলের দলভুক্ত যদি হয়ে আপনাকে যদি কবর দেশে সইতে হয়, আপনাকে যদি কবর দেশে যেতে হয়, তাহলে দুনিয়ার জমিনে আপনাকে ওই প্ল্যাটফর্মে থাকতে হবে কি হবে না? ওই প্ল্যাটফর্মে আপনাকে চলতে
তার সঙ্গে আপনার বসবাস হবে, হাসর নাসর হবে তার সাথে। তাহলে দুনিয়ার জমিনে আমরা চোর বাটপারদের সঙ্গে বসবাস করতে চাই? আমরা কি তাদের সঙ্গে বসবাস করতে চাই? কোন বেদিনদের সঙ্গে বসবাস করতে চাই? এমন কারোর সঙ্গে বসবাস করতে চাই না। আমরা এমন একজন আল্লাহওয়ালাদের সঙ্গে বসবাস করতে চাই, সমাজে এমন কোন ব্যক্তির সঙ্গে আমরা বিচরণ করতে চাই হাসর নাসর যেন তার সঙ্গে হয়। আর সেই সমস্ত ব্যক্তিগুলো হচ্ছে যারা আমার আল্লাহকে ভালোবাসে, যারা আমার আল্লাহিত্বকে স্বীকার করে, যারা আমরা শুধুমাত্র যেটা আমরা বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়াশ শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের যে ঈমানের 7টি স্তম্ভ রয়েছে, শুধু তার মধ্যেই নয়, আল্লাহ পাক বলতেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের নামই হচ্ছে কি? শান্তি। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম ধর্ম মানে হচ্ছে শান্তি। আজকে সেই শান্তির ধর্ম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? তাদের সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? আমরা দেখেছি বর্তমান প্রেক্ষাপটে এই ইসলামের নামকরণ করে অনেকে ইসলামকে, শান্তির ধর্ম ইসলামকে আজকে অশান্তিতে রূপদান করেছে। তাদের সঙ্গে আমরা মিশতে চাই না, ঠিক কিনা? যেখানে শান্তির ধর্ম ইসলাম রয়েছে, যেখানে শান্তি রয়েছে, সেই শান্তির পতাকা তলে আমরা থাকতে চাই। আর আমি আপনাদের কাছে বিনয় সতর্ক করতে চাই, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা সহচর হব, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা মেলামেশা করব যাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আছে, ঠিক কিনা? বর্তমান জামানায় যদি আল্লাহ রাসূলের প্রেম যদি দেখতে হয়, বর্তমান জামানায় যদি আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমের মধ্যে যদি কাউকে দেখতে হয়, এমন একটি প্ল্যাটফর্ম যদি খুঁজে পেতে হয়, সেই সমস্ত প্ল্যাটফর্ম গুলো হচ্ছে আল্লাহ রাসূলের মহব্বতের প্ল্যাটফর্ম গুলো হচ্ছে ওলি আল্লাহদের দরবার শরীফ। তার অন্যতম একটি দরবার শরীফ বিশ্ব ওলি আমার বাজান খাজা ফরিদপুরি জেনার বয়ান করলেন, যেখানে রাত 3টার সময় বলা হয় ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, এর পাশাপাশি আমার হাবিবকে ডাকা হয় ইয়া রাহমাতাল লিল আলামিন বলে। যেখানে কিভাবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেখানে কিভাবে আপনি ওয়াজিফা কালাম করবেন, যেখানে কিভাবে আপনার জীবন আদর্শকে পরিচালিত করবেন, সমস্ত শিক্ষা যেই প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়, সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে বিশ্ব ওলি আমার বাজান খাজা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল থেকে সেই শিক্ষাটা দিয়ে গেছেন। আপনারা যারা বিশ্ব জাকের মঞ্জিলে যান নাই, আমি বিনয়ের সহিত অনুরোধ করি বিশ্ব জাকের মঞ্জিলে একবার হলো বিশ্ব জাকের মঞ্জিলে ঘুরে আসবেন, দেখে আসবেন বিশ্ব ওলি আমার বাজান খাজা ফরিদপুরি এই ধারাধামে নাই, তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটি নির্দেশনা দিয়ে যাই, আমি আরেকটি দিক আপনাদেরকে দিয়ে যেতে চাই, সেটি হচ্ছে বিশ্ব ওলি খাজা ফরিদপুরিকে আপনারা যারা দেখেন নাই, যদি আবার আপনাদের বিশ্ব ওলি খাজা ফরিদপুরিকে দেখার স্বাদ জেগে থাকে, মনের ইচ্ছা জেগে থাকে, তাহলে বিশ্ব ওলি আমার বাজান খাজা ফরিদপুরির পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি, পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি মানে আমার পীরকে বাজান যেমন ছিলেন, আমার পীরকে বাজান যেমন ছিলেন, বিশ্ব ওলি যেমন ছিলেন, বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা খাজা ফরিদপুরি যেমন ছিলেন, হাশমতুল্লাহ পীর সাহেব যেমন ছিলেন, ঠিক তেনার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি মোস্তফা আমির বাজার মুজাদ্দিদি সাহেব, যিনি জাকের পার্টির চেয়ারম্যান, তিনি বিশ্ব ওলি আমার বাজান খাজা ফরিদপুরির পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। তেনাকে যদি দেখতে পারেন, তেনার সাক্ষাৎ যদি লাভ করতে পারেন, তেনার সহঘটনা যদি যেতে পারেন, তেনার কাছে যদি যেতে পারেন, বিশ্ব ওলি আমার বাজান খাজা ফরিদপুরিকে দেখার স্বাদ এবং আপনার তৃষ্ণা মিটে যাবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার বাজারের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি হচ্ছে তিনি। তাই আমি আপনাদের কাছে বিনয় সহিত অনুরোধ করি, এখনো যারা বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে যারা বিভ্রান্ত করেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, বিশ্ব জাকের মঞ্জিল কোন ঠুনকো দরবার শরীফ নয়, ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিলে এই এলাকার যত মানুষ গিয়েছে, তেনারা দেখেছে এই এলাকার মানুষ। এবারও আমি বাসের ভুলে আমার রংপুর মহানগরের পক্ষ থেকে একটি বাসের ভুল গিয়েছিল, যেই ভুলের পরিচালক হিসাবে আমি ছিলাম। এই এলাকার বাইসের ভাইরা, এই এলাকার মাঝি ভাইরা, এই এলাকার আশেক ভাইরা আমার সঙ্গে ছিলেন, তেনারা গিয়েছেন, তেনারা দেখেছেন, তেনারা ঘুরেছেন, তেনারা ফিরেছেন, তেনারা দেখেছেন বিশ্ব জাকের মঞ্জিলের সম্মান, তেনারা দেখেছেন বিশ্ব জাকের মঞ্জিলের কর্মসূচি। এবং এখান থেকে অনেক জাকের ভাইরা আপনারা যারা গিয়েছেন, আমি আপনারা যারা যান নাই, আমি তাদেরকে যাওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি শুধু আপনাদেরকে এতটুকু অনুরোধ করি, দুনিয়ার জমিনে ওই সমস্ত প্ল্যাটফর্ম, ওই সমস্ত মানুষের সঙ্গে আপনাদের মেলামেশা হোক, বসবাস হোক, যাদের ভিতরে আল্লাহর প্রেম রয়েছে, যাদের ভিতরে রাসূলের প্রেম রয়েছে, যারা রাসূলকে ভালোবাসে, এই সমস্ত মানুষদেরকে এই 12 রবিউল আউয়ালের মাসে, এই রবিউল আউয়ালের মাসে আপনাদেরকে এতটুকু আহ্বান জানাই, একমাত্র যদি আমার পীরকে বাজানের আদরের মুরিদরা এবং আল্লাহ রাসূলের মহব্বতের প্রেমের সঙ্গে জাকের পার্টি নেতৃবৃন্দরা, তেনারা এত সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এই প্রাণ ধরে আজকে এখানে ডেকেছে, আপনাদের অনেকে যারা আপনারা এখানে পালন করেছেন, আপনারা মুরাকাবা মুশাহিদা যারা করেছেন, আমি নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আপনাদের হৃদয় পুলকিত হয়েছে, ঠিক কিনা? এরপরে দোয়া করবেন, দোয়ার মধ্য দিয়ে আমাদের সবার জন্য আমাদের দোয়া করবেন। আমি শুধু আপনাদেরকে এতটুকু আহ্বান করি, মৃত্যু যদি আমাদেরকে এসে যায়, মৃত্যু যেহেতু আমাদের হবে, চিরন্তন সত্য মৃত্যুকে যদি আমাদেরকে গ্রহণ করতে হয়, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালাদের সঙ্গে আমরা
চাই, ঠিক কিনা? সেই আল্লাহ ওয়ালাদের প্ল্যাটফর্মে থাকার জন্য, বিশ্ব জাকের মন্দিরের পথে থাকার জন্য, সত্য সুন্দরের পথে থাকার জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে যারা চান নাই তেনাদেরকে একবারের জন্য হলো বিশ্ব জাকের মন্দির ঘুরে আসার জন্য, এবং তারই প্রতিচ্ছবি হিসাবে একটি আদর্শিক সংগঠন, যেই সংগঠনের মধ্যে আমাদেরকে থাকতে বলা হয়েছে, যেটার কথা আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ, আনুগত্য করো আমি আল্লাহর, আতিউর রাসূল, আনুগত্য করো আমার হাবিবের, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো তোমার সেই সমস্ত সময়ের একজন ধর্মীয় নেতা। আর বর্তমান প্রেক্ষাপটে একজন ধর্মীয় নেতা, আদর্শিক নেতা, মানবিক নেতা, কল্যাণের নেতা, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে তাকে কিন্তু একজন নেতা বিশ্বনে আমাকে বাজান খাজা বাবা প্রতিচ্ছবি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আল্লাহ খাজা মোস্তফা হাবিব হাসান মোজাদ্দেদি সাহেব। সেই পথে আপনাদেরকে থাকার উদারত আহ্বান জানিয়ে, এবং আগামীতে এই এলাকার মানুষের সবার সহযোগিতার মধ্য দিয়ে, এইটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এখানে যেন আমরা একটি আজিমুসান ইসলামী জলসা করতে পারি, এই দোয়া মহান মালিকের কদম মোবারকে রেখে আমি আপনাদের সবার কাছে আমার জন্য তো আছে, আমি আমার বক্তব্য, অবসর বক্তব্য, অসুন্দর বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আছেন আসেন সবাই দাঁড়িয়ে প্রিয় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, বাইরে কেউ থাকবে না, সবাই ভিতরে আসেন। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ যাব মদিনা দিন রাত মনে ভাবনা, দেখা দেন স্বপ্নে আসি দেখিব নয়ন ভরিয়া। সালাম আলাইকা রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা কামালিহি কাশাওয়াতু জামালিহি হাসানাতু জামিউ খাসালিহি। এই দাদু সাল্লু আলাইহি ওয়া আলিহি বারবার লাগতেছে তো। সাল্লু আলা আশরাফিল আমিন মুস্তাফা মাজাইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহ। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত মোটামুটি 11:15 হয়ে গেছে। আমরা মুনাজাত করব। অনেকে অসুস্থ, অনেকে ছেলে দেশের বাইরে, অনেকেই ঋণগ্রস্ত, অনেকে দোয়া চেয়েছে। সবার নাম বলা সম্ভব নয়, কারণ অনেকের নাম মনে থাকবে না। আমরা সবাই আমাদের প্রত্যেকের মনের খবর তো আল্লাহ জানে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ যেন একটা পতাকার নিচে দাঁড় করান, এর জন্য আমরা প্রাণ ভরে মালিকের দরবারে কাঁদবো। কারণ বর্তমান যে পরিস্থিতি, কার টুপি কালো, কার টুপি সাদা, কে লম্বা টুপি, কে খাড়ু টুপি, কে জামাত ইসলাম, কে তাবলিগ, কে আহলে হাদিস, এগুলো হিসাব করার কোনো সুযোগ আর নাই। এখন আমাদের পরিচয় যদি হয় মুসলমান, তাহলে আমাদের একটা পতাকার নিচে আসা একদম ফরজ হয়ে গেছে। তো আল্লাহ যেন আমাদেরকে একটা কাতারে দাঁড় করায় দেয়।
আমিন বলেন। নাকি হতে চান না? আমাদের যে পাওয়া, যদি আমরা এক হয়ে খালি একটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার, তাহলে ইহুদি খ্রিস্টানের দালাল যেগুলো আছে এগুলো কি বাংলাদেশে থাকতে পারবে? আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ করেন, বলেন আমিন। এই মাহফিল যদিও এটা মিলাদ মাহফিল ছিল, কিন্তু দেখবেন মাসের পর মাস হাট ঘাট মাঠ চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবার কাছে টাকা পয়সা কালেকশন করে তাফসির মাহফিল সাজায়। আমার জীবনে বহু তাফসির মাহফিল দেখছি, অনেক বড় আয়োজন, এতগুলো লোক থাকে না। এটা একটা ওয়াজ মাহফিল হয়ে গেল। আগামী বছর এবারে হলেন কয়টা? আগামী বছর যেন কমপক্ষে 10টা হলেন হয়, কি চান না? এবারে তাবারক করেছে, খিচুড়ি না হায় সুবহানাল্লাহ, দেখছেন নি? একটু চিন্তা করেন যে এখানে যারা আছেন সবাইকে কিন্তু প্লেটে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্লেটে সবাইকে ভাত খাওয়া। এটা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরের শিক্ষা যে মাহফিলে 5 জন হোক আর 5 লাখ মানুষ হোক, সবাইকে খাওয়া দিতে হবে। আপনার তারপরও খেয়ে তারপরে যাবেন। বাবা কথা বলা যাবে না, আব্বা না কথা বলা যাবে না, একটু বসো। এখন মোনাজাত হবে। তো মনোয়ার ভাই অত্যন্ত গরিব মানুষ, তিনি এত বড় আয়োজন করছেন। আগামী বছর মনোয়ার ভাইকে সবাই সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচে রাখলে করবো। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন। এবারে আপনাদের তাবারক করেছেন, সাধ্য অনুযায়ী মাইক এনেছেন, সাধ্য মতো ডেকোরেটরের কাপড় চোপড় নিয়ে আসছেন, স্টেজ তৈরি করছেন, টাকা পয়সা খরচ হয় নাই? আমরা সবাই যদি তাকে একটু সহযোগিতা করি, খুব অনেক বড় ক্ষতি হবে না। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাড়িতে অসুস্থ কেউ আছেন, এক একজন এক এক ভাবে আমরা আছি। আমরা যদি একটু নিয়ত করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, খুব কষ্ট হবে। একটা ছেলে কথা বলছি তো, ওই বিএনপির মানে সজন ভাই না, ওই যে চেয়ারম্যান পদপ্রার্থী কথা বলবে, আলোচনা করবে। হ্যাঁ, এটা আমাদের সবার জন্য উন্মুক্ত, এদিকে আসেন। কথা সবাই বলতে পারবে। এক ভাই একজন অতিথি আসছে, ওনাকে আগেই এখানে ডাক দিয়ে বসার দরকার ছিল। আমরা সবাই যদি সহযোগিতা করি খুব অসুবিধা হবে। আপনি থাকেন। এ মাহফিলে আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। 5,000, 10,000, 1,000, 500, 100, 10, 20 যে যতটুকু পারেন, আমি বলবো না যে আপনি 5,000 দেন, 10,000 দেন। সবাই মেহরবানি করে একটা নিয়ত করে পকেটে হাত দেন, আর সবাই দিয়ে দিবেন যার যার সামর্থ্য অনুযায়ী। সবাই শরীক হবেন, মোনাজাত হবে। মোনাজাতের আগে সবাই শরীক হবেন। হ্যাঁ, আরো একটা যান, 2টা যান, সবাই শরীক হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে পুরা
সোনা লা সবাই সবাই শরীক হবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসেন যারা গেছেন তারা আসেন মা বোনেরা আপনারা শরীক হবেন আব্দুর রাজ্জাক ভাই আপনারা আসেন মহিলা প্যান্ডেল একজন গেছে আমরা সবাই শরীক হলাম আল্লাহ তাআলার পীরের খাতিরে মদিনাওয়ালার ইজ্জতের খাতিরে আজকের মাহফিলের বরকতে আমাদের প্রত্যেকের মনে নেক মাকাসুদ আল্লাহ পূরণ করুক সকলে বলেন আমিন এখন মুনাজাত হবে মুনাজাতের আগে আমাদের একজন মেহমান আসছেন আপনাদের সুপরিচিত জননেতা জনাব মুনতাসির মামুন ভাই তিনি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এরপর আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত অত্র এলাকার সুধীবৃন্দ উপস্থিত অত্র এলাকার সুধীবৃন্দ মুরব্বীবৃন্দ আমার মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনারা মোটামুটি অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না। যারা ছোট ছোট বাচ্চা ছেলেরা আছে তারা অনেকে চিনে না। আমি মুনতাসির মামুন, আমাকে চিনেন অনেকেই। আমি আজকে দাওয়াত করে সম্মান রব্বুল আলামিন তাদের সম্মান আরো বাড়িয়ে আল্লাহ উপস্থিত মুসল্লিবৃন্দ, উপস্থিত আজকের এই জনতা, আপনারা জানেন আমাদের সমাজে দীর্ঘদিন থেকে একটা জগদ্দল পাথর বসেছিল। ইসলাম, ইমান, আমল প্রত্যেকটা জিনিসের উপরে আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। সেই জগদ্দল পাথর হতে আমরা মুক্তি পেয়েছি। সেজন্য মহান রবের দরবারে আমরা শুকর গুজার করে সকলে জোরে সোরে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই বিশ্ব জাকের মঞ্জিলের এই প্রোগ্রামে আমার আসার কথা নয়, থাকারও কোনো কথা নয়। আমি বাংলাদেশের চিরাচরিত প্রচলিত রাজনৈতিক দলের সাথে, একটি রাজনৈতিক দলের সাথে আমি সরাসরি জড়িত আছি। বিশ্ব জাকের মঞ্জিলের এই জাকের পার্টি একটা রাজনৈতিক দল, একটা ইসলামী দল। সব মিলিয়ে আমার কোনো প্রকারের ভেদাভেদ, কোনো প্রকারের জলসা, কোনো প্রকারের অনুষ্ঠান কে করলো না সেটা দেখার আমার কোনো বিষয় নয়। কারণ আমি এই কলকন্দা ইউনিয়নের সন্তান। আমি আপনাদের সাথে উঠা বসা করি, আপনাদের সাথে চলাফেরা করি, আপনাদের সুখে দুঃখে থাকি, আপনাদের খোঁজ খবর রাখার চেষ্টা করি। সেজন্যই আমি মূলত এসেছি। কোন দল, কোন মত, কোন পার্থক্য সেটা আমার দেখার বিষয় নয়। আমি ব্যক্তিগতভাবে একটা মুসলিম পরিবারে ইসলামিক মাইন্ডের একজন আদর্শ পিতার সন্তান হিসেবে আমি ইসলামী জলসাকে পছন্দ করি। আমি আটরশি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না। সবার কাছে আসি, সবার সাথে কথা বলি। সেজন্যই আমি আজকে এসেছি আপনাদের কাছে দোয়ার জন্য। একটা ছোট, আমি যতটুকু জেনেছিলাম যে একটা মিলাদ মাহফিল হবে, কিন্তু এখানে এসে আমি দেখতে পেলাম মিলাদ মাহফিল নয়, এটা আল্লাহ পাকের রহমতে আমাদের আজকে বিশাল একটা ওয়াজ মাহফিলে পরিণত হয়েছে। আমরা আবারও শুকর গুজার করি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো উপস্থিত মুসল্লিবৃন্দ, উপস্থিত জনতা, সুধীবৃন্দ, এখন মুরব্বীদেরকে আমার মাননীয় হুজুর মহোদয় আছেন, বড় ভাই আছেন খোকন ভাই, আমি ওনার পরিচয় জানলাম মাইকে। এনাদের সামনে আমার কথা বলার মতো এতটুকু হিম্মত মুরদ আমার হয়নি এখন পর্যন্ত। ওনাদের সামনে কথা বলা বেয়াদবি হয়ে যাবে। আমাকে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে
ভাই যেমন বললো আগামীতে 10টা যেন হরণ হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি 20টা যেন হরণ হয়, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে থাকবো। প্রত্যেকে ঈমান ইসলামের পথে আমাদের বাকি জিন্দেগি যেন ঈমান আমলের সহিত আমরা পার করতে পারি। প্রত্যেকে যেন একজন সহি শুদ্ধ মুসলমান হিসেবে যেন কবরে যেতে পারি। কাল হাসরের ময়দানে যেন আমাদের হিসাব সহজ হয়, আমরা যেন প্রত্যেকে জান্নাতে থাকতে পারি। প্রত্যেকের সাথে যেন আমাদের হাসর নসর হয়, প্রত্যেকের সাথে যেন জান্নাতে দেখা হয়। এই দোয়া রেখে, এই দোয়া চেয়ে আমার স্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোয়া করে দিন। মনোহর ভাই আছেন? আপনার আব্বা আম্মা তো নাই? দুজনে নেই। মনোহর ভাই আব্বা আম্মা নাই, তার জন্য দোয়া করবেন। এলাকায় অনেক মানুষ কবরে আছে, তার জন্য দোয়া করবেন। পাশে তিস্তা নদী, আল্লাহ যেন নদীর গঙ্গার গ্রাস থেকে মানুষদেরকে রক্ষা করে, তার জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন সকলে জাহিরি হাতের সঙ্গে দিলের হাত তুলে জীবনের শেষ মোনাজাত মনে করে ছোট কান্না চোখে পানি নিয়ে মালিকের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জন্য জীবনে কারবার শেষ মোনাজাত, দ্বিতীয়বার মাবুদের দরবারে হাত বাড়াবার সুযোগ সুবিধা আপনার আমার জীবনে নাম আসতে পারে। জিন্দেগির শেষ মোনাজাত মনে করে ছোট কান্না চোখে পানি নিয়ে আবর মোহন মালিকের দরবারে কেঁদে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তাকায় দেখেন আমরা গুনাহগার মিসকিন মহাপাপীর দল। আপনার বন্ধু জামাদার মোহাম্মদের বিশ্ব নিদান খাজা বাবা শাহ সাল্লামা ফরিদপুরি কেবলা জান হুজুরের তান্তা শেখ পাগল মুরিদ আমাদের মনোহর ভাই যেনার আহ্বানে একটা ছোট্ট মিলাদ মাহফিল থেকে তুমি শত শত মানুষ তোমার শত শত মায়ার বান্দা বান্দিকে একত্রিত করে একটা জলছায় পরিণত করে দিয়েছো। আল্লাহ তাই প্রমাণ হয় এই মাহফিল তুমি তোমার দরবারে কবুল করেছো। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের মাগরিব থেকে ইশা থেকে পর্যন্ত তরিকতের আমল থেকে আজকাল আল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করলেন। আমি গুনাহগার কিছু কথা বলেছি, নেতৃবৃন্দ অতিথিবৃন্দ কথা বলেছেন, অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই বোনেরা আসছে। আল্লাহ গো সমস্ত আমল আলোচনার ভুল বেয়াদবি মাফ করো, কবুল করো, সওয়াব ঠিক করে দিন বানায়া সোনার মদিনায় প্রিয় নবীজির নুরানি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। নবীজির আওলাদা সাহাব আজওয়াজ মুতাহারাত খোলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন আহলে বাইতুল হুজুর খাতুন জান্নাত নবী নন্দনী আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের মহব্বত করে দোস্ত কারবালায় তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করলেন প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায়া দাও। কাদেরিয়া, সিস্তিয়া, লক্ষ্মণ, মুজাদ্দিদিয়া চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম আপন আপন নিসবতে तमाम পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশ ওলি আল্লাহ দেশ, এই দেশের মাটির নিচে তোমার লক্ষ লক্ষ মাহবুব বান্দা সকল ঘুমায় আছেন। আল্লাহ এই বাংলাদেশের মাটির নিচে ঘুমাচ্ছেন মাওলানা শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি রহমাতুল্লাহ আলাইহি, কুতুব মাওলানা কারামত আলী জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহি, সাহেল গাজী রহমাতুল্লাহ আলাইহি, শফি মাওলানা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল মাওলানা খাজা ইউনুস আলী এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি, এনায়েতপুর দরবার শরীফে আমার দাদা হুজুর কেবলা জান দাদি বীরাম্মা জান দয় চাচা যারা যারা মাজার পাকে ঘুমায় প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায়া দাও। ফরিদপুরের জমিনে ঘুমায় আছেন আমার দয়াল দরদি বান্ধব আমার পীর মুর্শিদ বিশ্ব ওলিদ আল খাজা বাবা শাহেন সাল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, বাবার আব্বা আম্মা আপনজন প্রিয়জন মারহুমা মাগফুরা বড় বীরাম্মা জান
পীর আম্মাজান মরহুম বরদুলা ভাইজান, তামিজান, ময় আম্মাজান, মেজো বাবুজান, খালামণি সহ তাম পৃথিবীতে আমার বাবার যত আওলাদ এই আমাদের পীর ভাই পীরগণ, বাবার যত মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন, তাম পৃথিবীতে যত মুমিন মুসলমান নরনারী কবরে চলে গেলেন, প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মনোয়ার ভাই অত্যন্ত গরিব মানুষ, অসুস্থর কারণে জমি জায়গা টাকা পয়সা যা ছিল সব শেষ। নিয়ত করেছিল তোর বন্ধুর সিলাই তুমি যদি তারে ক্ষমা করে দাও, সুস্থ করে দাও, মাহফিল করবে। আল্লাহ তুমি তারে সুস্থ করেছো, শুকরানা স্বরূপ আজকের এই মাহফিল। আমার ভাইয়ের আব্বা নাই, আম্মাও দুনিয়ায় নাই, আব্বা আম্মা কবরে কেমন আছে খবর জানে না। আমার যখন বলতেছিল গাল বয়ে বয়ে পানি সজ্জর করে পড়তেছিল, আমার ভাইয়ের পেরেশানি দূর করে দাও, তার অভাব দূর করে দাও, তার পরিবারকে তোমার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো, রিজিকের দ্বার উন্মুক্ত করে দাও আল্লাহ, তার বাড়িখানা আজিমুসান বানিয়ে দাও আল্লাহ, তার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তার ভাইরা, তার বোনেরা, তার পরিবার পরিজন, গ্রামবাসী, মহল্লাবাসী অনেকেই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে যারা এই মাহফিল সাজালো, প্রত্যেকের বাড়ি ঘর গুলো আজিমুসান বানিয়ে দাও। নিয়ত করেছে প্রতি বছর এই মাহফিল এই গ্রামে যেন হয়, আল্লাহ দিনের পর দিন এই মাহফিলকে তুমি আজিমুসান বানিয়ে দাও আল্লাহ। আগামীতে এলাকায় অনেক বড় করে আজিমুসান যেন জলসা করতে পারে, কোরআনের কথাগুলো যেন আরে মোলামা এসে বলতে পারে, এই তৌফিক তুমি দান করো আল্লাহ। হাজিরের মজলিস আমরা যেন হাত তুলেছি, তাকায় দেখো আমাদের ঘরে কার বাবা নাই, আমাদের ঘরে কার বাবা নাই। সালাম দুনিয়ার খবর এক সেকেন্ডে মোবাইল ফোনে নেওয়া যায়, চোখ বন্ধ করে যদি আমরা চিন্তা করি, বাড়ির পাশে মা বাবা কবরে আছে, কতদিন হয়ে গেল, কেমন আছে খবর নিতে পারলাম না। আল্লাহ আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শাশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, আপন জন, প্রিয়জন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত কবরবাসী কবরে ঘুমায় আছে, প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার এক ভাই তার মেয়ে অসুস্থ দোয়া চেয়েছেন, আর এক ভাই তার ছেলে অসুস্থ দোয়া চেয়েছেন, এক ভাই তার স্ত্রী অসুস্থ দোয়া চাইলেন, এক ভাই তার মায়ের জন্য দোয়া চাইলেন। এরকম অনেক ভাইরা, অনেক বোনেরা নালিশ করেছেন। আল্লাহ তুমি তো তোমার বান্দার মনের খবর জানো, যারা রোগী আছে সেবায় কামেরা দান করো, যারা অভাবগ্রস্ত ভাব দূর করে দাও, আমাদের ব্যবসায় তারা ব্যবসা হালাল রুজিতে বরকত দাও, রিজিকের দ্বার উন্মুক্ত করে দাও, আমাদের ফসলে বরকত দাও, আমাদের ক্ষেত খামারে বরকত দাও আল্লাহ। আখিরি জামানার সকল গজব থেকে আমাদের রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন। তাম পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, উপেক্ষিত, বঞ্চিত মুসলমানদের তুমি ঐক্যবদ্ধ করে দাও, মুসলমানদের বিজয় দান করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি তাকায় দেখে আমরা নফসের দুঃখায় সে কত গুনাহ করেছি, যৌবনের উন্মাদনায় কত গুনাহ করেছি, শয়তানের প্রেমে পড়ে কত গুনাহ করেছি। আপনার রহমান রহিম নামের গুণের দিকে তাকাও, আমাদের জীবনের তাম গুনাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। বাংলাদেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। বাহিরের সকল ষড়যন্ত্র থেকে আমার দেশকে তুমি রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন।
কোন দিন মালাকুল মউত আমাদের কাছে আসবে আমরা জানি না। চলে তো যেতেই হবে, চলে যাওয়ার আগে একবার মদিনার মক্কার জিয়ারত নসিব করিও। আজকের মাহফিলের তাবরকে বরকতময় করিও। যে ভাই যে বোন যে নিয়তে খাবে, তোর বন্ধুদের যোদের খাতিরে নেক নিয়ত পূর্ণ করো আল্লাহ। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরে রেখেছ তুই আমানত, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদার হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দেন। কেবলা জান হুজুরের ধাদিক উত্তরাধিকার, তেনার মুখপত্র, তেনার প্রতিচ্ছবি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদাল হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দেন আল্লাহ। খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি, মেজো চাচাজান মুজাদ্দিদি, কেবলা জান হুজুরের মহা সম্মানিত আহলে বাইত সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দেন। জাকের পার্টি বহির্বিশ্ব ডোনার কাউন্সিল, জাকের পার্টি সকল সহযোগী সংগঠন, সর্বস্তরের নেতা কর্মী, আমি গুনাহগার, আমার সঙ্গে এই মুহূর্তে যারা হাত তুলেছে সকল ভাই বোনদেরকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দেন আল্লাহ। প্রবাসী বাঙালি অনেক ভাই বোনেরা লাইভ প্রোগ্রামে মুনাজাতে শরীক হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ভাই বোনেরা মুনাজাতে শরীক হয়েছে। সকল ভাই বোনদের দরখাস্ত তোমার দরবারে কবুল করো আল্লাহ। সেদিন মালাকুল মউত আমাদের কাছে পাঠাই দিবা, দিনটা দয়া করে মাহে রমজানে দিও, আমাদের মৃত্যুটা সুরার দিনে দিও, লাইলাতুল কদরে দিও, জুমা আবার দিও, নামাজরত অবস্থায় আমাদের মৃত্যুটা দিও, কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও, আর মরণ বেলায় আমাদের জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সারিবদ্ধ বসেন, আমরা প্লেট চলে যাবো। এই আব্বু